وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السحر وأنتم تبصرون. صدق الله العظيم. وقد جاء في الحديث الشريف عن جابر رضي الله تعالى عنه قال: رأيت رسول الله صلى الله عليه وسلم في حجته يوم عرفة وهو على ناقته القصوى يخطب فسمعته يقول: يا أيها الناس إني تركت فيكم ما إن أخذتم به لن تضلوا كتاب الله وعترتي أهل بيتي، وفي رواية لن تضلوا كتاب الله وسنة رسولي. رواه الترمذي ومشكاة المصابيح. وصدق رسوله في الحديث الشريف. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى جل سيد محمد দেখা দাও গো নর নবীজি অগয় আপনায় দেখে প্রাণ জোড়ায়। আপনার দেখা পাইলে গো নবীজি ভয় নেই হাসর বেলায়। আল্লাহুম্মা সাল্লি জোরে লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা। বিষয় আমি প্রত্যেক শ্রোতাদের, ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাকে আল্লাহ দুইবার ভারতে প্রোগ্রামে নিয়েছেন। আমি দেখলাম ইন্ডিয়ার যুবকদের চতুর্দিকে ঘেরা কাফের। ওরা শুধু কাফের না, কট্টর কাফের, অশৃঙ্খল সন্ত্রাসী কাফের। জোরে কোন ঠিক কিনা? ইন্ডিয়ান যুবকরা একটা মাহফিল করতে হলে কত ঘাটের পানি খেতে হয়, কতজনকে স্যালুট দিতে হয়, কত টাকা খরচ করতে হয় এবং কতটুকু হিম্মত রাখতে হয়, এটা ইন্ডিয়ার যুবক ছাড়া বাংলাদেশের যুবকরা বুঝবে না। বুঝতে পারছেন? তারা এত কষ্ট করে মাহফিল করে। আমাকে যখন নিয়ে যায়, ব্যক্তিগত আমাকে সম্মান জানানোর জন্য না, 30 থেকে 40টা মোটর বাইক নিয়ে গাড়িতে মাইক লাগাইয়া কাফেরদের বুকের মধ্যে কম্পন তৈরি করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে তারা নিয়ে গেছে ইন্ডিয়ার যুবকরা। তো তাদের দেশে একটা মাহফিল করা বড় কষ্ট, এটা যেন শোনায় সোহাগা। আমরা একটা মাহফিল পাইলাম। আমাদের মাহফিলটা তথাকথিত কোনো মাহফিল না, একটা যেখান থেকে আলিম তৈরি হয়, যেখান থেকে মানুষকে দিন শিক্ষা দেওয়া হয়, মানুষ গড়া হয়,
আদব শিখানো হয়, মাহফিলের তাওজিম, আলিমের তাওজিম, রাসূলুল্লাহর তাওজিম শিখানো হয়। আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠানের মাহফিলের দৃশ্যটা আমি সম্পূর্ণ বিপরীত দেখতে চাই। এখানে যারা দাঁড়িয়ে আছেন, একটা মানুষও, যত বড় লোক হন না কেন, যত কোয়ালিটি ফুল হন না কেন, আপনি চলে যান, না হয় মাহফিলে বসতে হবে। যেটা করতে কিনা, এত মানুষ মসজিদে বসে আছে, এখানে আরো 200-300 মানুষের জায়গা হবে। এখানে ভলান্টিয়ার যারা আছেন, মাদ্রাসার ছাত্র যারা আছো, ওদের হাতে পায়ে ধরে বোঝাও যে এইটা মাহফিল কোরআনের বাগান। এখানে আদব আদব আদব, তার চেয়ে আদব রক্ষা করতে হবে। জোরে করতে কিনা? আমি মাহফিলের আশেপাশে একটা মানুষকে ঘুরতে এবং দাঁড়াতে দেখবো না। বাবা ভাল লাগে না, কষ্ট হচ্ছে, বাড়িতে যাও, ঘুমাও, শরীরে এনার্জি হবে, আগামীকাল কাজ করবা। মাহফিল এক জায়গায় রেখে হাঁটাহাঁটি, ব্যক্তিগত চলাফেরা করলে একটা রীতি বিপরীত হবে, গুনাহ হবে। এখানে কারা দাঁড়িয়ে আছেন যুবকরা, যুবক ভাইয়ারা, তোমাদের হাতে ধরি, আল্লাহর ওয়াস্তে তোমরা হয় চলে যাও, না মাহফিলে বসো। জোরে কোন আল্লাহু আকবার। সর্বশক্তি দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বিষয় না বললে না। আপনারা কারা কারা ঘুমাই আছেন হাত উঠান। একজন, দুইজন ওরা ঘুমাই আছেন, চারজন আপনারা ঘুমাই আছেন নাকি? ঘুমিয়ে থাকলে আবার হাত উঠান যায়। হ্যাঁ, এটা তো তাল ঠিক নাই, ঠিক না? তাই ইন্ডিয়ার মানুষ আমাদেরকে একটা বদনাম দেয়, আমরা হুজুরকে বাঙালি। আমরা হুজুরকে বাঙালি হব না, আমরা হুশের বাঙালি হব। বলুন ইনশাআল্লাহ। আমি একটা শব্দ, একটা ওয়াজ শোনার কারণে আজকে আমার সম্পূর্ণ সাবজেক্টটা আমি চেঞ্জ করে দিয়েছি। আমি আজমতে রাসূলের উপরে, তাওজিমে রাসূলের উপরে ওয়াজ করব। সেই ক্ষেত্রে কে হাতি আর কে মাছে ওইটা দেখব না। আমি কাউকে ছোট করার জন্য বলবো না। একটা বিষয় এখানে আমার কানে গেল, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবি আযরা আতাত্তাখিযু আসনামান আলিহা। এই আয়াতের ব্যাখ্যায় কোন একজন বক্তা বলতেছেন যে ইব্রাহিম নবীর বাবা জাহান্নামী। জোরে কোন নাউজুবিল্লাহ। কোন নবীর বাবা জাহান্নামী, নবীর বাবা, কথা বুঝেন। এই যে ডাইরেক্ট আপনি বলে ফেললেন জাহান্নামী। ফুলতলি, সারসিনা, সোনাকান্দা, ফুরফুরা, বদরফুরি, জয়নফুরি, আবারও বলি, ফুলতলি, বদরফুরি, জয়নফুরি, সারসিনা, সোনাকান্দা, ফুরফুরা, এই মাসলাকের একজন আলিম এক বাক্যে সাহস করে বলেন নাই ইব্রাহিম নবীর বাবা জাহান্নামী। এই কথা বলতে হলে আমার মতো টুটকা মৌলবী বলতে পারবে না। আমাদের আকীদা এটা না, ইব্রাহিম নবীর বাবা জাহান্নামী। যদি করতে কিনা, কোরআনে এক শব্দ পাইলাম, আবিহি, আপনার তো বাবা, আর কি নাই? আল্লাহ বান্দাকে গুলাম বলছেন, আমরা রাসূলুল্লাহ গুলাম বলি না? বাদ দেন, আমি ওই সাবজেক্টটা নেব না। কোরআনে তো আরো অনেক আয়াত আছে দৃষ্টান্তমূলক। ইব্রাহিম নবীর বাবাকে নিয়ে ইখতিলাফ রয়েছে। কোরআনুল কারিমে নবীদের দাওয়াতের কাজ, দ্বীনি কাজ, কার্যক্রম ইত্যাদি ইত্যাদি বর্ণনা হয়েছে। অসংখ্য নবীর কোথায় জন্ম হয়েছে, তার বাবার নাম কি, ওইটা আসে নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিনের আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, এটা কি কোরআন শরীফ আছে নাকি? নাই। সকল নবীদের মা বাবার যে থাকতে হবে আর সরাসরি এরকম কিছু না। ইব্রাহিম নবীর বাবা আজার, আবার কেউ বলছেন তারাহা, এইভাবে ইখতিলাফ আছে। এখন মূল কথা হচ্ছে কি শুনেন, আমার নবীর হাদিস রয়েছে, রাসূল বলেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমি পর্যন্ত, ভালো করে বুঝো, আকীদা নষ্ট করা যাবে না। এই ওয়াজ দরকার নাই, তার চেয়ে না ভালো। আল্লাহর রাসূল বলছেন, আচ্ছা একটা প্রশ্ন, আল্লাহর নবীর মা বাবাকে আমার দেশের আহলে হাদিস লামাযহাবিরা জাহান্নামী বলে। জোরে কোনটা কিনা? যুবকরা মনে হয় জানো নাই, তাহলে বড় নাই। রাসূলুল্লাহর মা বাবাকে জাহান্নামী বলে কেন? রাসূলুল্লাহর কাছে তো তারা কালেমা পড়ে নাই। বেটা বিয়াদব, রাসূলুল্লাহর মা বাবাকে জাহান্নামী বললে তোর ঈমান থাকবে নিও? এই সাহস তোমাকে কে দিয়েছে? অবশ্যই রাসূলুল্লাহর মা বাবা
ইমানদার ছিলেন, রাসূলুল্লাহর হাতে তারা কবর থেকে উঠে কালেমা পড়েছেন, হাদিস রয়েছে, তারা জান্নাতি, তারা জাহান্নামী নয়। যেটা ঠিক না? আর রাসূলুল্লাহর মা বাবাকে জাহান্নামী বললে এটা কি রাসূলুল্লাহর শানকে খাটো করা হইলো না বড় করা হলো? খাটো করা হইলো। আর রাসূলুল্লাহর সম্মান নিয়ে কাটা করো বুঝো, ইন্না ইস্তিগফাফাল আমবিয়াই কুফরুন। রাসূলুল্লাহ সম্মানকে যে কাটে হয় এমন দৃষ্টিতে আলোচনা করবা, বক্তা এটা ওয়াজ করবা, তোমার ঈমানই থাকবে না। জোরে কোনটা কেনা? সোজা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমার বংশে কোনো অপবিত্র স্পর্শ করে নাই। এর মানে রাসূলুল্লাহ পর্যন্ত আদম থেকে যা আসিল ওনার প্রত্যেকজন বাবা পবিত্র ছিল। ভাই অনেক তাহকিক করতে হবে, অনেক গবেষণা করতে হবে। ইখতিলাফি মাসআলা আপনি বললেন ইব্রাহিম নবীর বাবা জাহান্নামী, তো এইটা বললেন না যে অসংখ্য আলেম অসংখ্য মাসলাকরা বলছেন যে ইব্রাহিম নবীর বাবা কাফের হতেও পারেন না হতে পারেন। দুইটা পয়েন্ট দিলে ভালো হইতো না? সরাসরি আমরা একজন নবীর বাবাকে জাহান্নামী বলে একটা শব্দ পাইয়া, তা কোরআন শরীফে এক শব্দ দিয়া 14টা অর্থ বোঝানো হয়, কোন শব্দ দিয়ে 18টা অর্থ বোঝানো হয়, তাগুলোর অবস্থা কি হবে? সবার আগে আকীদা, বলুন সবার আগে কি? আরো জোরে কোন, সবার আগে জোরে কোন, সবার আগে কি? পিছনের মানুষ কথা কেন? আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ফিরাক কি করে? গদিতে বসে কোটি কোটি টাকা উপার্জন করে যাইতে পারতেন না? শাহজালাল ইয়ামানি সারা সিলেটের মালিক হইতে পারতেন না? কিন্তু শাহজালাল ইয়ামানি উনার নামে কোনো জায়গা জমিন আসেনিও না। পৃথিবীতে উনারা উদ্দেশ্য কি ছিল? মানুষকে ইমান শিখানো, দিন শিখানো, সহি আকীদা শিখানো। ফুলতলি সাহেব কিবলা কি সিলেটের জমিনে রক্ত দেন নাই? কি দরকার লাগছিল রক্ত দেওয়ার? আপনারা আমাদের আকীদা সহি করার জন্য। যেটা করতে কে না? বাংলাদেশে অসংখ্য দরবার আছে যেখানে আমরা দেখছি যখন বাৎসরিক মাহফিল হয়, পেশ সাহেব বড় চেয়ার নিয়ে বসে থাকেন আর একের পর হাত মিলান আর পকেট ভরেন। আপনারা ইসালে সওয়াব মাহফিলে দেখবেন বর্তমান যিনি আছেন, আমরা সবাই যাকে সম্মান করি, শ্রদ্ধা করি, সাহেবজাদারা সবাই যাকে মানেন, আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী সাহেবজাদার ফুলতলি, উনি আল্লাহর খাস একজন মাকবুল ওলি। ইসালে সওয়াব মাহফিলে আপনি টাকা দিবেন, ওনারে খুঁজেই পাওয়া যাবে না। যেটা করতে কি না? যদি টাকার জন্য বসতেন একটা সিয়ান নিয়া, তাহলে ওই এক ইসালে সওয়াব মাহফিলের দিন কয়েক বস্তা টাকা উপার্জন করতে পারতেন। জোরে করতে কি না? তাহলে আমরা এই দরবারগুলো ধরে আছি, এই মাসলাকগুলো ধরে আছি, আমরা মাসলাকের আলেমদেরকে অনুসরণ করতে হবে। ফুলতলি মাসলাক, জৈনপুর, ফুরফুরা, সারসিনা, কোন এই মাসলাকের আলেমরা কখনো ইব্রাহিম নবীর বাবা সরাসরি জাহান্নাম এইটা বলেন নাই। এটা তাহকিকি বিষয়, বিতর্কিত বিষয়। এমন কথা বলে আমরা নিজে জাহান্নামী হব না, বলুন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক এক মানুষ এক এক রকম দেখতেন। আবু জাহেল রাসূলুল্লাহকে মনে করত ও তো আব্দুল্লাহর ফুলা মুহাম্মদ। জোরে করে নাউজুবিল্লাহ। আপনাদের সমস্যা হয়েছে নাকি? একটু আওয়াজ করেন, আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনের ভাই যারা আছেন আপনারা একটু কথা বলিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার আজমত তাজিম পরিপূর্ণ যার অন্তরে নাই, সে খাঁটি মুসলমান হতে পারবে পারবেনিও। সব কিছু ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মন ভালো না। ওনাদেরকে মানে একজন মানুষ ছিলেন, একজন নবী ছিলেন, পৃথিবীতে আসছিলেন, দ্বীনের দাওয়াত ছিলেন, এইরকম মনোভাব থাকলে আপনার ঈমান কামিল হবে না। আসুন একটু আলোচনা করি। আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় আসলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গী বানায়া। হযরত বিলাল যখন মদিনা থেকে সঙ্গী হয়ে মক্কাতুল মুকাররমায় আসলেন নবীজির সঙ্গী হয়ে, হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের সময় হয়ে গিয়েছে নবী গো, আমি আজান দেব, আপনি পারমিশন দেন। আমার নবী বলেন,
বিলাল রে আজানের সময় হয়ে গিয়েছে, আজান দাও। হযরতে বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু উঁচু জায়গা খুঁজে পাওয়া যায় কিনা আমি চেষ্টা করি। আমার নবী রাহমাতুল লিল আলামিনের অনুমতি পাইয়া হযরতে বিলাল খানায়ে কাবার চতুর্দিকে তালাশ করতে লাগলেন। হযরতে বিলাল বলেন, চতুর্দিকে তালাশ করে দেখি কোথায় উঁচু জায়গা পাইলাম না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি পারমিশন দেন গো, আমি বিলাল খানায়ে কাবা, আল্লাহর ঘরের উপরে, বাইতুল্লাহর উপরে দাঁড়াইয়া আজান দেব। আজানের আওয়াজটা দূরে যাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন পারমিশন দিলেন, বিলাল রে খানায়ে কাবার উপরে দাঁড়াইয়া আজান দাও। হযরতে বিলাল এইবার খানায়ে কাবার উপরে দাঁড়াইলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হলো, আমি বিলাল যখন মদিনাতুল মুনাওয়ারায় ছিলাম রে, মক্কার দিকে কিবলামুখী হয়ে আজান দিতাম, পৃথিবীর সমস্ত মানুষ খানায়ে কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘরের দিকে তাকায় আজান দেয়, আমি বিলাল খানায়ে কাবার উপরে দাঁড়াইয়া আছি, এইবার আমি কোন দিকে চেহারা ফিরাইয়া আজান দেব? হযরত বিলাল এই টেনশনে পড়ছেন যে আমি এখন সরাসরি আল্লাহর ঘরের উপরে, তাহলে আমার কিবলা কোন দিকে হবে, আমি কোন দিকে চেহারা ফিরাইয়া আজান দেব? আপনাদের তানাগাঁও মানুষেরা কোন দিকে চেহারা ফিরাইয়া আজান দেন? সবাই বলুন, কোন দিকে? নামাজ পড়েন কোন দিকে? আজান দেন পশ্চিম দিকে। কেন? পশ্চিম দিক হচ্ছে আমাদের কিবলা। আর কিবলা কেন? এখানে আছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। জোরে কোন ঠিক কিনা? এবার হযরত বিলাল সরাসরি বাইতুল্লাহ, আল্লাহর ঘরের উপরে উঠে আসেন আজান দেওয়ার জন্য। আমি বিলাল খানায়ে কাবার উপরে দাঁড়াইয়া আছি গো, আমি কোন দিকে চেহারা ফিরাইয়া আজান দেব আমি নিজেই বুঝতে পারতেছি না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বিলাল রে, আমি নবী রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের দিকে তাকাইয়া আজান দাও। এই বলে আমার নবী চাদর মুবারকটা এইভাবে সরাইয়া দিলেন। হযরতে বিলাল আজান দিলেন, সাথে সাথে আমার নবী রাহমাতুল লিল আলামিনের কদমে চলে আসলেন। আমি বিলাল আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই। আমি খানায়ে কাবার উপরে দাঁড়াইয়া আপনাকে প্রশ্ন করলাম, আমার কিবলা কোন দিকে হবে, কোন দিকে চেহারা ফিরাইয়া আজান দেব? ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে বলতে পারতেন এইবার আকাশের দিকে তাকাও, কারণ সব দিকেই তো বন্ধ হয়ে গিয়েছে, সবাই কাবার দিকে কিবলামুখী হয়ে আজান দেয়, নামাজ পড়ে। নবী গো, এই কথা না বলে আপনার সিনা মুবারকের দিকে কেন বললেন আজান দেওয়ার জন্য? আমার নবী বলেন, বিলাল হাকিকতটা বুঝো নাই রে। আরে বিলাল, সমস্ত পৃথিবীর মানুষের কিবলা খানায়ে কাবা রে, আর স্বয়ং খানায়ে কাবার কিবলা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুরে কন্না সুবহানাল্লাহ। ঠিক বেঠিক? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বুঝে শুনে বলবেন, বলুন ইনশাআল্লাহ। তাহলে আর ভালো বলবেন না। একবার টিচার ছোট্ট বাচ্চা, নার্সারি ক্লাস, নার্সারির বাচ্চাকে পড়াইতেছে, বাবা বলো মাই হেড। টিচার যখন পড়ায় দেখবেন ছোট বাচ্চাদেরকে একটু হাত দিয়ে ইশারা করে পড়ায়, বলো বাবা, টি তোর তো দাঁত, নৌজর তো নাক, মাউ তোর তো মুখ, এইভাবে দেখায় না, বাচ্চাদেরকে পড়াইতে হয়। টিচার পড়াইতেছেন, বাবা বলো মাই হেড। আচ্ছা, ইংরেজিতে মাই অর্থ কি? আরো জোরে কোন? আমার। আর হেড অর্থ মাথা। দুইটা মিলাইয়া কি হইছে? আমার মাথা। টিচার বলতেছেন, বাবা বলো মাই হেড, আমার মাথা। বাচ্চা বলতেছে মাই হেড, স্যারের মাথা। উল্টা হয়ে গেছে না বুঝটা? বাচ্চা তো বুঝতে পারে, স্যার দেখাইছে মাই হেড আমার মাথা, স্যারের মাথা, সে বইলা দিচ্ছে মাই হেড স্যারের মাথা। তা আমাদের বুঝটা যেন উল্টা পাল্টা না হয়, বলুন ইনশাআল্লাহ। আমার নবী বললেন, বিলাল আমার সিনা মুবারকের দিকে তাকায় আজান দাও। যেই খানায়ে কাবার উপরে তুমি উঠেছ, খানায়ে কাবার উপরে উঠে তুমি
কেবলা তালাশ করতেছো, আর তো কেবলা পাইবা না। খানায়ে কাবার কেবলা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সেজন্য আমরা বলি কাবারও কাবা মদিনা। জুরে কোন ঠিক কিনা? একটা পয়েন্ট আপনারা জমা রাখেন, রাসূলুল্লাহর আজমত মর্যাদা কত জানেন মিয়া সাহেব? আমাদের নবী যিনি রাহমাতুল্লিল আলামিন, তার মর্যাদা আল্লাহর গড় খানায়ে কাবা থেকেও বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্বাস, আমাদের মাসলাকের সকল আলিমদের ইয়াকিন বিশ্বাস এইটা। কিন্তু আবু জাহেল, আবু লাহাব আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে কেমনে দেখতো? ও আব্দুল্লাহ ফুলা মুহাম্মদ, মদিনার নবী। এখনো বাংলাদেশের জমিনে অনেক মৌলবী আছে যারা নবীকে আমার মতো বলে। জুরে কোন ঠিক কিনা? আসুন এইবার আমার নবী রাহমাতুল্লিল আলামিন যখন মেরাজে যাবেন, আমার নবী যখন মেরাজে যাবেন, নবীজি একটু আরাম করতেছিলেন হযরত উম্মে হানির ঘরেতে। নবীর সাথে ছিল আরো 2 জন সাহাবী, আর জিব্রাইল সঙ্গে নিয়ে আসছে আরো 2 জন ফেরেশতা। জিব্রাইল বলেন, রাহমাতুল লিল আলামিন কে মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করেছেন, নেওয়ার জন্য আসলাম। ফেরেশতারা আর 3 জন, সাথে 2 জন ঘরে ঢুকছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের বেতায় ব্যতীত হইয়া সারা রাত নবী কান্দে। সামান্য সময় বিশ্রাম করতে গিয়েছে, নবী যে আরাম করতেছে, জিব্রাইল ঘরের ভিতরে ছাদ আলগা দিয়া সরাইয়া প্রবেশ করছে। বাকি 2 জন ফেরেশতা জিব্রাইলকে জিজ্ঞেস করে, জিব্রাইল রে, এইখানে 3 জন দেখা যাচ্ছে রে জিব্রাইল, এই 3 জনের মধ্য থেকে কাকে আল্লাহ দাওয়াত করেছেন আরশে আজিমে? জিব্রাইল বলেন, ফেরেশতারা রে, এই 3 জনের মধ্যে মাঝখানে তাকায়া দেখো রে, আকাশের চাঁদ যেন জমিনে উদয় হয়ে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা আকাশের ওই মাঝখানের আকাশের ছাদ, যে ওই চাঁদটাকে আল্লাহ দাওয়াত করছে। ফেরেশতারা কয়, উনি তো আরামে আছে, জাগাইবা কিভাবে? হযরতে জিবরিল বলেন, আমি নিজেও টেনশনে আছি, কারণ এই নবী এমন একজন নবী রে, যার সাথে বিয়াদবি করলে আল্লাহ আমি জিবরাইলের নাম ফেরেশতাদের খাতায় রাখবেন না। এরা ফেরেশতারা, এই নবীর সাথে যদি বিয়াদবি করি রে, আল্লাহ আমি ফেরেশতার ডানা ছিঁড়ে জাহান্নামে ফেলে দেবেন। জোরে কন্যা আল্লাহু আকবার। কোন ফেরেশতার সাহস ছিল না নবীদের মনে কষ্ট দেওয়া। আকীদার বিষয়, নবীদের বিষয়, সাহাবীদের বিষয় লাগাম টেনে কথা বলতে হবে। জোরে কর ঠিক কিনা? রাসূলুল্লাহ ইসলাম আন্নায় চোখের ফলকে ইমান কেমনে চলে যাবে বেটা তুমি টের পাবা না। তুমি যত বড় বুজুর্গ হও, শাহজালালকে তোমার চেয়ে ছোট মনে করো নাকি? রাসূল বলছেন, তোমার চেয়ে আগের যুগের মানুষ দামি, তার আগের যুগের মানুষ আরো দামি, তার আগের যুগের মানুষ আরো দামি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুহাদ্দিস, আর আমাদের মাদ্রাসায় আছে মুহাদ্দিস নাই? কথা বল নাই? ইমাম বুখারী তিনি মুহাদ্দিস, হাদিসের কিতাব লিখছেন। আব্দুল হক মুহাদ্দিসের দাহলাবি, যিনি বাংলাদেশে জাহাজ বুঝাই করে কিতাব আমদানি করছেন, তিনিও মুহাদ্দিস। আর তোমার ওই মাদ্রাসার মুহাদ্দিস এক নয়, 1 কোটি মুহাদ্দিস এক পাল্লায় তুললে আব্দুল হক মুহাদ্দিসের দাহলাবির পায়ের তোলার সমান হবে না। জোরে করতে খেলা শিখতে হবে ওয়াজের সিস্টেম, কোথায় কিভাবে কথা বলতে হবে। ইমাম বুখারী মুহাদ্দিস, কত বড় মুহাদ্দিস আল্লাহ বানাইছেন ইমাম বুখারীকে। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মুহাদ্দিস, মুফতি, ফাকিহ, আল্লাহর ওলি, গৌসুল আজম, কুতুবে আলম, যত বড় বুজুর্গ আর ইলমের দাবি করো, ইমাম বুখারীর বুখারী শরীফ না পড়ে মৌলবী হওয়া যাবে না। জোরে কর ঠিক কিনা? তাহলে সবাইকে সমান রব্বুল আলামিন নবী বানালেন, পৃথিবীতে পাঠালেন 1,24,000।
তো বলেন 2,24,000। 1,24,000 নবী রাসূলদের কাঁধ যেখানে, আমার নবীর 2টা কদম সেখানে। কও সুবহানাল্লাহ। সকল নবী রাসূলদের উম্মতের কাঁধ যেখানে, তানাগাও আখেরি নবীর উম্মতেরা তোমাদের 2টা কদম সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজ এত কম কেন? একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই তো বাড়তেছে। আমাকে একটু হেল্প করবেন, আওয়াজ দিবেন। আজকের এই মাহফিলে দিনের পক্ষে আপনারা আওয়াজ দিলে এই আওয়াজটা মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। আপনার সওয়াবের পাল্লাটা ভারী করে দিবে। জিবরাইল বলেন রাহমাতুল লিল আলামিন, নবী আরামের মধ্যে আছেন, কেমনে ওনাকে ঘুম থেকে উঠাবো? হযরতে জিবরিল আমিন আর কোনো ব্যবস্থা পায় নাই, নিজের জিহ্বা আমার নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকের মধ্যে লাগিয়ে দিয়েছেন। নবীজি ঘুমের মধ্যে আছেন। এইবার নবীজি ঠান্ডা অনুভব করলে ঘুমটা আরামসে চক্ষু খুললো। আমার নবী তাকায় দেখে রে, ফেরেশতাদের সরদার জিবরাইলের জিহ্বায় আমার নবীর কদম মোবারকের থলা লাগে আছে। জিবরাইল কে কাজ করলে রে, জিহ্বা কেন পায়ের তলায় লাগাইলে? এইবার হযরতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ঘুম থেকে আদবের সাথে জাগানোর জন্য এর চেয়ে উত্তম পদ্ধতি আমি জিবরাইলের জানা ছিল না। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন আমার নবীর শান মান মর্যাদা কত। শুধু পয়েন্টগুলো নোট করেন। যদি কোনো ফেরেশতা রাসূলের সাথে বেয়াদবি করত, আল্লাহ ফেরেশতার ডায়েরিতে তার নাম রাখতেন না। একটা হাকিকতি কথা বলি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ বলছেন যে হে আদম তুমি সিজদা করো, ইবলিসকে বলছেন উসজুদ লি আদম, আদমকে সিজদা করো। ইবলিস তখন সিজদা করে নাই, কেন জানেন? সে পার্থক্যতে লিপ্ত ছিল। পার্থক্য করতে গেল যে আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি। এই যে ভিতরে ভিতরে একটু সমান সমান বানাইতেছে, আমার আল্লাহ রাগ করতেছে যে আমি তোর হুকুম করছি চেষ্টা করবে, তুই কেন নিজের বড় ভাবতে গেলে? জোরে কোন ঠিক কিনা? এখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার কথা যে আল্লাহ ইবলিসকে বলছিলেন, আজাজিল ফেরেশতা ছিল, তার নাম ছিল আজাজিল। ইব্রাহিম নবী মেরুদণ্ডের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন ইবলিসকে যে সিজদা করো আদমকে। আদমের মেরুদণ্ডের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিনের নূর ছিল, সেজন্য আল্লাহ বলেছেন যে তাযীমান তুমি আদমকে সিজদা করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মৌলবী একটু তাহকিক করে পড়াশোনা করে ওয়াজ করা ভালো। জোরে কোন ঠিক না? আর না হয় নিজের ইমানও যাবে, আর যাদের সামনে ওয়াজ করো সুতারাও ঠিক বলে ইমান হারাবে, কিভাবে বলতে পারবে না। জোরে কোন ঠিক না? এবার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত করেছেন। জিবরাইল দে কোথায় যাব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় অ্যাপ্লাই করত, রাব্বি আরিনি, মাবুদ গো আমি আপনাকে দেখতে চাই। এত কিছু আপনি বানাইছেন, আড়াল থেকে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর সাথে কথা বলতেন, সেজন্য মুসা নবীর একটা লকব হয়ে গিয়েছে মুসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বলতেন মুসা নবী। মুসা নবী বলেন মাবুদ গো আর দূরে তাইকা কথা বলবেন সহ্য হয় না, একটা নজর আমি আপনাকে দেখতে চাই। আবার আল্লাহ বলেন জিবরাইল মুসা নবীকে জানাইয়া দে রে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা দেখতে পারবে না। তারপরও মুসা নবী কয় আল্লাহ একবার দেখা দিয়া দেখেন না দেখতে পারি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
মুসা রে, তুই যখন মানতে রাজি না, দেখা দেওয়ার একটা ডেট তারিখ তোর সাথে ফিক্সড করে নিলাম। জোরে করে সুবহানাল্লাহ। মুসা নবী, সকল নবীদের মধ্যে মুসা নবীর রাগ একটু বেশি ছিল, এটা জানেন না আপনারা? কেমন না রাগ ছিল দেখেন, এটা গল্প না হাদিস, বুখারী মুসলিমে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আসছে, এসে বলছে, ভাই মুসা, আমার সাথে আপনি চলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখেন ভাই, ডিস্টার্ব করিয়েন না, এখনো আমার দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার সময় হয়নি, আমার অনেক দায় দায়িত্ব বাকি আছে, ডিস্টার্ব করিস না ভাই, মানুষের শুরুতে আসছে। আজরাইল বলতেছেন, দেখেন ভাই মুসা, আমি কারো কাছ থেকে সময় সীমানা নেই না, আমি সময় দেই। আমি যত বড় ফালওয়ান হোক, যত বড় ব্যক্তিত্ব, কারো সাথে কথা বলি না, হুকুম হয়ে গেছে, আপনি চলে যেতে হবে। কিন্তু মনের মধ্যে একটা ভয় আছে যে উনি সিলেটার এমপি মন্ত্রী নয়, তিনি আল্লাহর পয়গাম্বর নবী। সূরা কোন সুবহানাল্লাহ। নবীদের সাথে বিয়াদবি করা যাবে না। এইবার কি ঘুমাই গেছেন নাকি? সজাগ আছেন নি? চলবেন আধা ঘন্টা 1 ঘন্টা? কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আজরাইল এসে বলছে, মুসা নবী আমার সাথে চলেন। মুসা নবী বারবার বলতেছেন, ভাই ডিস্টার্ব করিস না, আমি এখন যেতে পারবো না, আমার অনেক কাজ আছে। মালাকুল মউত আজরাইল আল্লাহর নির্দেশ নিয়ে যেতে হবে, মুসা নবীকে একটু টাচ করছেন। মুসা নবী রাগ উঠে গেছে, হাত টানায়া সর্বশক্তি দিয়ে আজরাইলের গালে এমন তাপ্পড় মারছে, তাপ্পড় গালে না ফইরা চৌকে পড়ছে, আর চোখ কুল্লা সদ্য দূরে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। কার চোখ কুল্লা গেছে? এক বর্ণনায় মুসা নবীর চোখ খুলে মাটিতে পড়ে গেছে, আর আরেক বর্ণনায় মুসা নবীর চোখ, আজরাইলের চোখ মারাত্মক আহত হয়েছে। এক বর্ণনায় আজরাইলের চোখ খুলে পড়ে গেছে, আরেক বর্ণনায় মারাত্মক আহত হয়েছে। আজরাইল আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার একটা কার কাছে পাঠাইছেন? জীবনে কত মানুষের জান কবজ করলাম, হেতে দিকে আমার নিজে দুই ঢালাইছে, আমার জান নিয়ে তো টানাটানি পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল, উনি আমার নবী মুসা, কোয়ালিটি একটু এইরকম, মেজাজ একটু উপরে, বিয়াদবি করা যাবে না। আমার মুসা কি বলে? আজরাইল বলে, আল্লাহ, মুসা নবী বলছেন যে এখনো সময় হয় নাই, আসতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল রে, আমার মুসার কাছে 2টা প্রস্তাব দে। আরে আজরাইল, আমার মুসাকে বলবে রে, দুনিয়াতে থাকতে চাইলে 1000 বছর হায়াত পাবে, তবে তুমি আজরাইল আবারও আসবে। আরেকটা প্রস্তাব দে রে, সারা জীবন বলছে আমাকে দেখার জন্য। হ আজরাইল, মুসা নবী যদি আমাকে দেখতে চায়, বলো এখনই তোমার সাথে চলে আসতে হবে। আজরাইল মুসা নবীর কাছে 2টা প্রস্তাব দিলেন। আল্লাহর পয়গম্বর, আপনার সাথে বিয়াদবি করা যাবে না, তারপর একটা মারেন আর 10টা মারেন, সহ্য করতে হবে। হ্যাঁ মুসা নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন থাকতে তাই চাইলে 1000 বছর হায়াত পাবেন, তবে আবারও দেখা হবে। আর একটা প্রস্তাব দিয়েছেন, আপনারা সব সময় বলতেন রাব্বি আরিনি, আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেছেন যদি আল্লাহর দিদার পাইতে চান, আমার সাথে চলেন। এইবার হযরত মুসা কালিমুল্লাহ আজরাইল খেয়ে দেখে বলেন, আজরাইল রে, এই দুনিয়ায় 1000 বছর থাকতে চাই না। যে রাব্বুল আলামিন সবকিছু বানাইছে, যে রাব্বুল আলামিন আমি মুসা নবীরে বানাইছে, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দেখতে চাই। এইবার আমার আল্লাহ বলেন, আরে আজরাইল, মুসা কালিমুল্লাহ আমার নবী যখন রাজি হয়েছে আমার সাথে দেখা করার জন্য, এই ফাঁক দিয়া মুসা নবীকে আমার কাছে নিয়ে আসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ফাঁক দিয়া আমার কাছে নিয়ে আসো, আর না আরো তাপ্পড় খাইতে পারো। জোরে কন্যা আল্লাহু আকবার। এই ফাঁক দিয়া আজরাইল মুসা নবীকে নিয়ে গেল। এরপর থেকে আজরাইল ফেরেশতা আর মানুষের সুরতে আসে নাই। বুঝতে পারছেন নিও? মানুষের সুরে আসেন নাই, ঝামেলা হইতে পারে।
সরাসরি আল্লাহ রাসূলের কাছে যখন আজরাইল আসছিল, আল্লাহ রাসূলের কাছে যখন আজরাইল আসছিল, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি দেখি দুইটা পা জমিনে আর মাথা আসমানে, এত বিশাল বড় একজন মানুষ দাঁড়ায় আছে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ফাতেমা জাহরা ভয় পাইলেন, বাবা গো, কে জানে আমাদের দরজায় দাঁড়ায় আছে। আমার নবী বলেন, ফাতেমা রে, সাধারণ কোন মানুষ না, উনি আজরাইল। জোরে কোন না সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু সাল্লাম, এদিক সেদিক তাকাবেন না, আমার সাথে মহব্বতে দুরূদ শরীফ পড়েন, যাতে আমাদের মুখের আওয়াজটা রাসূল মদিনা থেকে শুনেন। মহব্বতে চুপ বন্ধ করে উচ্চ আওয়াজে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাওলানা হাম্মাদ দিদার দাও গো দয়াল নবীজি, আপনায় দেখে প্রাণ জোড়ায়, আপনার দেখাম পাইলে গো নবীজি, ভয় নেই মরণের বেলায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবি মাওলানা। চলো 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 রে আশিক, চলো যাই রে মদিনা, আমার দয়াল নবী জিন্দায় আছেন মদিনার ওই পাক দোলায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবি আপনাদের দুরূদ শরীফের আওয়াজে বিল্ডিং কে কম্পন তৈরি হওয়ার কথা, কেন দিল মরে গেছে নাকি? তাও কি ভুলে গেছেন বর্তমানে শাবান মাস, সামনে শবে বরাত? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের ইমানের নূরকে বাড়িয়ে দাও। জোরে কোন আমিন। কথা বুঝবেন, ওয়াজ শুনবেন, পরিবর্তন হওয়ার চেষ্টা করবেন। বলুন ইনশাআল্লাহ। মুসা নবী আল্লাহকে বললেন দেখা দেন, আল্লাহ বলেন দেখতে পারবা না, তারপরও রাজি হলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর সাথে একটা ডেট তারিখ ফিক্স করলেন, অমুক দিন অমুক তারিখে তুর পাহাড়ে আসবা। মুসা নবী যেই দিন আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে গেলেন, সেই দিন মুসা নবী, কোরআন শরীফে আসছে, জুতা মুজা সব নিয়ে তুর পাহাড়ে আনন্দে আত্মহারা হয়ে দৌড় মারছে। ছোট বাচ্চা হঠাৎ করে তার বাবাকে দেখলে যেভাবে দৌড়াইয়া তার হাত পা ভাঙবে কিনা ওইটা সে চিন্তা করে লাফ দিয়ে বাবার কোলে চলে যায়, মায়ের কোলে চলে যায়। কটে কিনা? মুসা নবী আনন্দে আত্মহারা হয়ে তুর পাহাড়ে দৌড় মারছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা ফাখলা আলাইক, পায়ের জুতা খুলে আসতে হবে, তাড়াহুড়া করা যাবে না। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, এইটা পবিত্র উপত্যকা। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার পাহাড়ে মুসা নবী যাবেন, তুর পাহাড়ে। আল্লাহ বলছেন জুতা খুলে আসো। কেন? মুসা রে, আমি আল্লাহর দিদার পাহাড়ের উপরে নিক্ষেপ করব, আর মুসা নবী সেই পাহাড় থেকে বরকত আনতে গিয়েছিল। এই পয়েন্টটা মনে রাখবেন। মুসা নবী তুর পাহাড়ে পাহাড়ের বরকত আনার জন্য গিয়েছিল, এই পয়েন্টটা মনে রাখবেন। এইবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। বর্তমান যুগে দেখেন না, আপনার চেয়ে উপরের একজন টাকাওয়ালা অথবা এমপি, মন্ত্রী, মিনিস্টার যদি আপনাকে দাওয়াত করে, আপনার লাভ দিয়া 10 হাত উপরে উঠবেন। যেরকম ঠিক না? আমেরিকার প্রেসিডেন্ট আমাকে দাওয়াত করছে, আপনি কাউরে না বললেই আমেরিকা দৌড় দিবেন। যেরকম ঠিক না? এই যে মানুষের আনুগত্য, এখান থেকে এই জমিনের মধ্যে দালাল আর সামসা তৈরি হয়। যেরকম ঠিক কিনা? সবাই কি চায়?
নাম কামাইতে চায়, নাম অর্জন করার জন্য সবাই ব্যস্ত সব সময়। কোটি কোটি টাকার মালিক হয়েছে, এবার মন চায় যে আমার মানুষ জানুক চিনুক, আমি একটু পরিস্থিতি লাভ করি, যেটা করতে কে না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমার নবীর কাছে প্রস্তাব পাঠাইছেন। মুসা নবী বললেন আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন রিজেক্ট অল ফ্রম, তুমি আমাকে দেখতে পারবা না, এই অ্যাপ্লাইটা আমি আল্লাহ ক্যান্সেল করলাম, এটা গ্রহণ করা যাবে না। আল্লাহ রিপ্লাই জানালেন দেখা যাবে না মুসা নবীকে। আর জিব্রাইলের মাধ্যমে আল্লাহ নিজে আমার নবীকে দাওয়াত করছেন, বন্ধুগণ আপনি ইয়াতিম নবী, আমি আল্লাহ আপনাকে দেখা দিতে চাই, সান্ত্বনা দিতে চাই, আপনার উম্মতের জন্য কিছু বাজেট বিল পাস করব। জোরে কর সুবহানাল্লাহ। নিয়ে গেলেন। আপনি বিল পাস করাইতে হলে তো সংসদে যেতে হবে না, প্রধানমন্ত্রীর বাসা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিয়ে গেলেন আরশে আজিম আমার নবী রাহমাতুল লিল আলামিন। এইবার আমার নবী রাহমাতুল লিল আলামিন জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশে আজিমের মধ্যে দাওয়াত করেছেন। নবীজি বলেন জিবরাইল রে, আরশে আজিম কোথায়? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, তারপরে আলমে তাবরুর, তারপর আলমে রূহ, আলমে সিররা, আলমে মাকিয়াত, আলমে হিসরা, আলমে সফরি, আলমে দায়ের, আলমে নাজালি, আলমে হুরমাত, আলমে উসরা, আলমে কুবরা, তারপর ৭০,০০০ নূরের পর্দা, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। আমার নবী ডাকে জিবরাইল রে, প্রথম আসমানে দুনিয়া থেকে যেতে রে ৫০০ বছর সময় লাগবে। জিবরাইল এত দূরে আমাকে কিভাবে নিয়ে যাইবা? হযরত জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আপনার জন্য একটা বাহন পাঠাইছেন গো, যে বাহনের নাম হচ্ছে বুরাক। ইয়া রাসূলুল্লাহ, এই বুরাকটা এখান থেকে একটা লাফ দিবে গো, প্রথম লাফেই প্রথম আসমান চলে যাবে, দ্বিতীয় লাফে দ্বিতীয় আসমান, ৭ আসমানের উপরে যাইতে মাত্র ৭টা লাফ দিবে। আমার নবী এই কথা শোনার সাথে সাথে রে চোখের পানি ছেড়ে ছেড়ে নবী কান্দে। জিবরাইল দ্রুত গতিতে আল্লাহর কাছে আমাকে নিয়ে যাইবা। জিবরাইল রে, আমি শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু গো, ফুলচিরাতের পুল ৩০,০০০ বছরের রাস্তা হবে। জিবরাইল, আমার গুনাহগার উম্মতের জন্য যদি একটা বাজেট আল্লাহ পাস করতেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতদেরকে অল্প সময়ে যদি ফুলচিরাতের ফুলটা পার করার জন্য এইরকম দ্রুতগামী কোন বাহন আমি নবীর জন্য পাঠাইতেন, আমার উম্মতের জন্য বাজেট করতেন। জিবরাইল রে, আমি নবী আনন্দে আল্লাহর আরশে মেরাজে যাইতে পারতাম। হযরত জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরটা পাঠাইলেন। মাবুদ গো, আপনার বন্ধু তার উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া কান্দে। হাসরের মাঠে ফুলচিরাতের পুল সহজে যেন তার উম্মতেরা পার হয়, সেজন্য এইরকম দ্রুতগামী বোরাক ছায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল রে, আমার বন্ধু যেহেতু চেয়েই বসেছে, আমি আমার বন্ধুরে কখনোই নারাজ করতে চাই না, কারণ আমার বন্ধু এই দুনিয়াতে বড় খাবে, আমার বন্ধুর খেউ দুনিয়াতে নাই। আমার বন্ধুর আশেপাশে শত্রু বেশি রে, আমার বন্ধুর আপন বলতে মক্কায় কেউ নাই। আমার বন্ধু যেহেতু আমার কাছে চাইছে, আমার বন্ধুর কাছে একটা খবর পৌঁছাইয়া দেন। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আমার বন্ধুর মুত্তাকি উম্মতদেরকে আমি আল্লাহ এইরকম একটা বাহন দান করব রে, যেই বাহন দিয়া ৩০,০০০ বছরের রাস্তা ৩০ সেকেন্ডে পার হয়ে জান্নাতে চলে যাবে। জুরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির মেরাজের যাত্রা পথে শুরু হয়ে গেল উম্মতের জন্য ছাওয়া। টানাগাঁও এলাকার মানুষ, আমরা তো আখেরি নবীর উম্মত, জুড়ে কোন ঠিক না? আপনাদের জন্য আমার নবী ছাওয়া শুরু করছে মেরাজের শুরুতে, আবার আসার সময় আপনাদের জন্য সব নিয়ে আসছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এবার মূল পয়েন্টটা মনে রাখবেন, মুসা নবী পাহাড়ের বরকত আনার জন্য গিয়েছিল। পাহাড়ে আল্লাহ নূর নিক্ষেপ করেছেন।
আমার নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিন থেকে যাইতে 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 কোথায় গেলেন? আরশের উপরে। আরশ কত দূরে জানেন? কি বাইরের আওয়াজ শোনা যাচ্ছে নাকি? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন আমিন। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পিছনে জায়গা হইতেছে না, আর আপনার পিছনে রাস্তা বন্ধ করে আছেন? একটু সাইড দেন আর সামনে চলে আসেন, একটু সাইড দেন আর সামনে চলে আসেন, জিকিরের তালে তালে। পিছনে জায়গা হইতেছে না। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহু আল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মরণের মালিক সেই আল্লাহ। বলো আল্লাহু আল্লাহ, ও আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনারা ঘুমাই গেছেন নাকি? যেরকম মারহাবা, নারায়ে তাকবীর। রাসূলুল্লাহর বরকতের আজমতের আলোচনা চলতেছে। এই মুহূর্তে আল্লাহ আমাদেরকে রহমতের চাদরে ঢেকে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল্লিল আলামিন আরশে আজিমের উপরে যাবেন। পিছনে জায়গা না হলে কিছু ভলান্টিয়ার পাঠিয়ে দেন, একটা সাইড খালি করবেন। ওই সাইডে একটু জায়গা আছে, বাম সাইডে জায়গা আছে, আর বাম সাইডে যারা আছেন আল্লাহর ওয়াস্তে নিজ দায়িত্বে আপনারা সামনে চলে আসেন, পিছন সাইড খালি করেন। জোরে কোন আল্লাহু আকবার। এই দায়িত্ব আপনাদের উপরে দিলাম, আপনারা নিজ দায়িত্বে বাম সাইডের ভাইয়েরা সামনে চলে আসেন। জানি না আমি আর কিভাবে বললে আপনারা আমার কথা শুনবেন। বলুন ইয়া রাসূলুল্লাহ। এখান থেকে ঢাকা কত কিলোমিটার দূরে আপনারা জানেন? 200, 250, 300 কিলোমিটার। জোরে করতে কিনা? ঢাকা এখান থেকে কত কিলোমিটার? 200, 250, 300 কিলোমিটার। এখান থেকে ঢাকা যাইতে আপনার বাসে লাগে কয়েক ঘন্টা। যদি বিমানে যান, আপনারা যদি বিমানে যান তাহলে আপনার লাগবে কয়েক মিনিট। কথা বুঝতে পারতেছেন? 35, 40, 45, 50 মিনিট সময় লাগে। আমরা অনেক সময় আসা যাওয়া করি। এখান থেকে আমেরিকা প্রায় 13,000 কিলোমিটার দূরে। আমেরিকা বাংলাদেশের সর্বোচ্চ গতির বিমান যেতে সময় লাগে কয় ঘন্টা? মনে করেন 10, 11, 12 ঘন্টা সময় লাগলো। এখান থেকে সৌদি আরব যাইতে বাংলাদেশ বিমানের সময় লাগে 5-6 ঘন্টা। প্রতি 1 ঘন্টায় বিমান যায় 1000 কিলোমিটার। আর পৃথিবীতে বর্তমানে সবচেয়ে দ্রুতগামীর একটা রকেট আছে। এই রকেট 1 ঘন্টায় যেতে পারে 50-60 হাজার কিলোমিটার। আর এই যে বিদ্যুৎ দেখছেন, বিদ্যুৎ অথবা সূর্যের আলো যে জমিনে পড়ে, ওই সূর্যের আলোর গতি হচ্ছে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার জুড়ে। কোন সুবহানাল্লাহ। তাহলে 60 সেকেন্ডের 1 মিনিটে কত দূর যাবে? 60 মিনিটের 1 ঘন্টায় কত দূর যাবে? 24 ঘন্টার 1 দিনে কত দূর যাবে? এটা হিসাব করা আমাদের পক্ষে সম্ভব না। এই আলোর গতি হচ্ছে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এই গতিতে এক টানা যেতে 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 1 বছর সময় যেখানে যাবে, ওই সময়টাকে বলা হচ্ছে 1 আলোকবর্ষ। আল্লাহর প্রথম আসমানে যেতে সময় লাগবে 500 আলোকবর্ষ। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ।
এই হচ্ছে 500 বছরের হিসাব। আমার নবী রাহমাতুল লিল আলামিন যেটা দিয়ে গিয়েছেন ওইটার নাম হচ্ছে বোরাক। আর এই যে বিদ্যুৎ, এটাকে আরবিতে বলা হয় বারকুন। বোরাক, এখানে হরফ বেশি, তার ব্যাখ্যা বেশি। এইবার আল্লাহর রাসূল চলে গেলেন আরশের উপরে। বলুন কোথায়? কথা বলেন না কেন? আরো জোরে বলুন কোথায়? আমরা জানি রাত অনেক হয়েছে, তাবারুক রেডি আছে, তো আমরা কি শুধু তাবারুকের জন্য আসছি নাকি? শুধু তাবারুকের জন্য যারা আসছেন সওয়াব পাবেন না, তাবারুক পাবেন। আর যারা ওয়াজ শোনার জন্য এসেছেন, পরিবর্তনের জন্য এসেছেন, গুনাহ মাফের জন্য এসেছেন, তারা সওয়াবও পাবেন, বিদায় বেলা তাবারুকও পাবেন। জোরে করতে কে না? আমরা তাবারুক আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন জান্নাতে আমাদেরকে তাবারুক দেন। জোরে কোন আমিন। এইবার আমার নবী আরশে আজিমের উপরে, আর আরশের উপরে আর কোন সৃষ্টি জগৎ নাই। আমার আল্লাহর কুদরতের সিংহাসন আরশের উপরে। বুঝতে পারছেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন আরশের উপরে, আল্লাহ আরশের উপরে। আমার নবী আরশে আজিমে গিয়েছেন জুতা পায়ে দিয়ে। আমার নবীর জুতা মুবারকের নিচে আল্লাহর আরশ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বললেন, বন্ধু গো, আপনি যেই জায়গায় এসেছেন এর থেকে পবিত্র জায়গা আর কোথাও নাই। যখন এই কথা আল্লাহ বললেন যে আরশের উপরে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের স্মরণ হয়ে গেল মূসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন, আরে মূসা ফাখলানা আলাইক, পা থেকে জুতা খুলে তোর পাহাড়ের মধ্যে আসো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, পবিত্র উপত্যকার মধ্যে আসতেছো। আমার নবী আদবের নবী রে, আরশে আজিমে যাইয়া আমার নবী নিজের জুতা মুবারকের কথা মনে পড়ল। একটু মনে মনে ভাবতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বন্ধু গো, মূসা নবীর কথায় আপনার স্মরণ পড়েছে। মূসা নবীকে জুতা খোলার নির্দেশ দিয়েছিলাম। হ্যাঁ বন্ধু, মূসা নবীকে জুতা খোলার কথা বলেছি সেজন্য হুকমেতা মূসা কো খাকে তুর সে বরকত মিলে, মূসা নবী পাহাড় থেকে বরকত নেওয়ার জন্য এসেছিল। বন্ধু গো, তেরে কদম কি বদৌলত আরশ কো ইজ্জত মিলে। আপনি রাহমাতুল লিল আলামিন জুতার মধ্যে হাত লাগাবেন না, আপনার জুতার বরকতে আমি আল্লাহর আরশ ধন্য হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আরশের চেয়েও আমার নবীর দাম আরো জোরে কোন বেশি না কম? আল্লাহর আরশের উপরে নবী, নবীর জুতা মুবারকের নিচে আল্লাহর আরশ, আর উপরে কিচ্ছু নাই। নবীর উপরে আছেন আল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু, এই আরশ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন, আরবিতে আলামুন শব্দের অর্থ হচ্ছে একটা সৃষ্টি জগৎ। এই যে আমরা পৃথিবীতে আছি, এটা একটা সৃষ্টি জগৎ। আর যত গ্রহ আল্লাহ সৃষ্টি করেছেন, যত জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, সবকিছুকে আরবিতে একত্রিত করলে আরশ পর্যন্ত বলা হয় আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু, আমি হলাম রাব্বুল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের রব। আর বন্ধু, আপনি শুনে রাখেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুগণ, আপনি হলেন আরশে আজিম পর্যন্ত রাহমাতাল লিল আলামিন, আমি হলাম রাব্বুল আলামিন। আমার রাজত্ব যেখানে, যত জায়গার রব আল্লাহ আমি, তত জায়গার রহমত আপনি নবী। জুরে কোন সুবহানাল্লাহ। ক্লিয়ার হইছেন নি? আল্লাহর পরে আমার নবী, আমার নবী থেকে দামি আর কিচ্ছু আল্লাহ সৃষ্টি করেন নাই। রাসূল বলেন, আমি পর্যন্ত আদম থেকে
আমার বংশ পর্যন্ত কোনো অপবিত্র নাই, কোনো কাফের নাই, কোনো মুশরিক নাই। আমার বংশধর আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত পুত পবিত্র। আমার নবী ইব্রাহিম নবীর বংশধর। এখানে ইব্রাহিম নবীর বাবাকে ডাইরেক্ট কাফের বলে ফতোয়া দেওয়া যাবে না। নবীদের বিষয়ে হুঁশ রাখতে হবে। একটা কথা ভাইজান শুনেন, আমার সাথে যদি আপনি বেয়াদবি করেন আপনার গুনাহ হবে। বাবার সাথে যদি আপনি বেয়াদবি করেন এটা বেয়াদবি গুনাহ হবে, যেটা করতে কিনা। উস্তাদের সাথে বেয়াদবি করলে বেয়াদবি হবে, পাপ হবে, যেটা করতে কিনা। মায়ের সাথে বেয়াদবি করলে বেয়াদব হবেন, পাপ হবে, যেটা করতে কিনা। কিন্তু আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করলে বেয়াদবি হবে না শুধু, পাপ হবে না শুধু, ঈমান চলে যাবে, কাফির হয়ে যাবে, জোরে করতে কিনা। ইন্না ইস্তিগফাফাল আমবিয়াই কুফরুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করে, ছোট করে দেখে, আল্লাহ বলেন ওরে আমি মুসলমান বললাম না, ওইটা জাতিগত কাফের, জোরে করে নাউজুবিল্লাহ। আচ্ছা দেখেন ভাই, এখানে অনেক যুবক আছো, আমরা বর্তমানে মোবাইলের পিছনে পড়ে আছে, জোরে করে ঠিক না। এমন ভাবে মোবাইল আমাদেরকে গ্রাস করছে, আমরা আজান পড়তেছে, নামাজ হচ্ছে, আমরা ঠিক মতো নামাজ পড়ি না, আজান শুনি না, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, জোরে করতে কিনা। অনেক আছে রমজানের রোজা রাখতে চায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারপরও যুবকরা তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমাদের আমল কম আছে, কিন্তু যুবকরা একটা কথা বলবে মুখ ফুলিয়ে যে হুজুর আল্লাহর কসম, যদি আমরা নামাজ কম পড়ি, যদিও তাসবিহ তাহলিল কম করি, আমাদের নবীকে যদি কেউ আমাদের সামনে গালি দেয় তার জিহ্বা টেনে ছেড়ে ফেলবো, জোরে কোন ঠিক না। এটা কেন? এটা কেন? রাসূলুল্লাহকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, জোরে করতে কিনা। তাহলে সৃষ্টি জগতের মধ্যে আমার নবীর চেয়ে দামি কোনো কিছু আল্লাহ সৃষ্টি করেন নাই। চিন্তা করেন, কিছু বলবেন না? ঠিক আছে, পড়ুন না, ঠিক আছে, ঠিক আছে। এটা জোরে করে আল্লাহু আকবার। আর এখন ইয়া রাসূলুল্লাহ, এইবার সরাসরি আমি কোরআন আর হাদিসের ভিত্তিতে চলে যাব রাউদা শরীফে আমার রাসূল কেমন আছেন। সবাই জানতে চান তো? বলুন ইনশাআল্লাহ। রাসূল কোন অবস্থায় মদিনাতে আছেন সবাই জানার ইচ্ছা আছে নিও? সবাই দেখতে চান? বলুন ইনশাআল্লাহ। শুনেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় একবার মহামারী দেখা দিছে, দুর্ভিক্ষ। বাংলাদেশে একবার করোনা দেখা দিছিল না? গোটা পৃথিবীতে করোনার তাবাক বড় জটিল ছিল, বাংলাদেশকে আল্লাহ রক্ষা করেছেন, জোরে করতে কিনা। তার পিছনে অনেক কারণ। বাংলাদেশের মানুষ বড় সরল মনা মুসলমান, বাংলাদেশে আল্লাহর ওলি অনেক বেশি, জোরে করতে কিনা। বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমার রাসূলের মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা আছে, কোরআনের হাফেজ আছে, আলেম আছে, আল্লাহর দরবারে তাহাজ্জুদে কান্নাওয়ালা মানুষ আছে, জোরে করতে কিনা। যাই আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন। ঠিক তেমনি ভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তখন একটা মহামারী দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছে মানুষ অনাহারে মারা যাইতেছে। হযরত আবু বকরের কাছে মানুষ গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বলে আল্লাহর রাসূলের দরবারে যাইয়া মানুষ আল্লাহর রাসূলের রাউদার পাশে দাঁড়াইয়া কাঁদত, হুজুর আপনি দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন গো, আপনার ভালোবাসার আবু বকর বিপদে আছে, একটু রহমতের নজরে তাকান। এইবার আবু বকরের কাছে মানুষ আসছে, আবু বকর রে, আপনি বর্তমান খলিফাতুল মুসলিমিন, আপনি যখন বর্তমান সরকার পরিচালনা করতেছেন, রাষ্ট্র পরিচালনা করতেছেন, আরে আবু বকর কত দুধের শিশু রে, না খাইয়া
মায়ের কোলে মারা যাইতেছে। রাতে যখন বাচ্চারা মায়ের কাছে যায়, মা গো আর কত দেরি করবা, আজকেও কি বাবা খাবার আনে নাই? বাবা তো খাবার পায় নাই। কত বাবা সন্তানের সামনে চেহারা দেখায় নাই, খাবার নাই, চতুর্দিকে দুর্ভিক্ষ। দেখেন বাংলাদেশে যখন দুর্ভিক্ষ আসলো তখন আমরা দেখলাম প্রত্যেকটা ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়াই দিছিল। জোরে কোন ঠিক না? পেঁয়াজের দাম ছিল 30 টাকা, ওইটা হইছে 300 টাকা। জোরে কোন ঠিক না? তারপরও পেঁয়াজ তো দূরের কথা, একটা পেঁয়াজ 1 কেজি, এটা পেঁয়াজ না জাম্বুরা, বুঝার কুদরত নাই। জোরে কোন ঠিক না? বিপদ যখন আসে রে তখন বোঝা যায় কোনটা হালাল জাদা আর কোনটা হারাম জাদা। জোরে কোন ঠিক না? সিলেটের জমিনে বন্যা আসলো, বাংলাদেশের মানুষ দেখছে যেই মোমবাতি 5 টাকা ওইটা বিক্রি হয়েছে 500 টাকা। জুড়ে কোন ঠিক কিনা? তখন বোঝা গেছে কোনটা প্রকৃত হালাল জাদা আর কোনটা হারাম জাদা, কোনটা হালালি আর কোনটা হারামি। জুড়ে কোন ঠিক কিনা? এটা বিপদে না পড়লে বোঝা যায় না। রাসূলুল্লাহর আদর্শ কেমন ছিল চিন্তা করো, রাসূলুল্লাহ সাহাবীদের আদর্শ কেমন ছিল। দুর্ভিক্ষ যখন দেখা দিল, আবু বকরের কাছে মানুষ দোয়া চাইতে আসছে, হুজুর একটা ব্যবস্থা করেন। হঠাৎ করে খবর আসলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকটা খাদ্য বুঝাই করা জাহাজ এসেছে। জুরে কোন সুবহানাল্লাহ। মক্কা মদিনার ব্যবসায়ীরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৌড়াইয়া গেলেন, এরা নবীর সাহাবী, আপনি সব থেকে দানশীল সাহাবী ওসমান রে, খাদ্য বোঝাই করা একের পর এক জাহাজ আপনার এসেছে। হ্যাঁ উসমান, আমরা আপনার কাছে এসেছি, সুলভ মূল্যে আমাদের কাছে মালগুলো বিক্রি করে দিবা। হযরত উসমান বললেন, আরে মক্কা মদিনার ব্যবসায়ীরা, আমার কাছে তোমরা মাল কেনার জন্য আসছো, খাদ্য কিনে নেওয়ার জন্য আসছো। আমিও তোমাদেরকে বলে দিলাম আজকে 1 টাকার মাল 10 টাকা, 10 টাকার মাল 100 টাকা। যেই ব্যবসায়ী আমাকে দিতে পারবে রে, আমি তার কাছে মালগুলো বিক্রি করব। মক্কা মদিনার ব্যবসায়ীরা অবাক হয়ে গেলেন। আজকে হযরত ওসমান কিসের জন্য এই কাজটা করলেন, কেন এমন ঘোষণা দিলেন? নবীর সাহাবী কত সরল মানা, ওসমান বড় দানশীল, কেন 1 টাকার মাল 10 টাকা, 10 টাকার মাল 100 টাকা ঘোষণা করলেন? মক্কা মদিনার ব্যবসায়ীরা বলে, ওসমান রে, এত বড় ব্যবসায়ী তো মক্কা মদিনায় নাই। হযরত ওসমান বলেন, যিনি দিতে পারবেন তার কাছেই বিক্রি করব, 1 পয়সাও কমে বিক্রি করব না। এই বলে হযরত ওসমান একটা চিঠি লিখতেছেন আবু বকরের কাছে, রে আবু বকর, আমি আমার সমস্ত খাদ্য বোঝাই করা জাহাজগুলো তোমার কাছে পৌঁছাইয়া দিতেছি। আমার ওই খাদ্য বোঝাই করা জাহাজগুলো আনলোড করবা, আর খাদ্যগুলো গরিব দুঃখী মেহনতি মানুষের কাছে বন্টন করে দিবা। অন্যদিকে মক্কা মদিনার ব্যবসায়ীরা একত্রিত হয়ে আন্দোলন তৈরি করছে, ওসমান রে, এই চিঠিটা কার কাছে পাঠাইতেছো? যতক্ষণ পর্যন্ত নাম উল্লেখ না করবা এখান থেকে একটা খাদ্য কোথাও যেতে দেব না। হযরত ওসমান বলেন, ও মক্কা মদিনার ব্যবসায়ীরা, যিনি 1 টাকার মাল 10 টাকা দিবেন, 10 টাকার মাল 100 টাকা দিবেন, তার কাছে এই মালটা আমি বিক্রি করে দিতেছি। মক্কা মদিনার ব্যবসায়ীরা কয়, ওসমান রে, তিনি খেয়ে রে, এত বড় ধনী, একটু আমাদেরকে নাম বলতে হবে। হযরত ওসমান বলেন, এরা মক্কা মদিনার ব্যবসায়ীরা, 1 টাকার বিনিময়ে 10 টাকা, 10 টাকার বিনিময়ে 100 টাকা, যিনি দেবেন রে, তিনি হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। ও মক্কা মদিনার ব্যবসায়ীরা, তোমরা মনে ভাবছো আমি উসমান আজকে ব্যবসা করব? আমার আবু বকর কাঁদতেছে, আমার নবীর রওজা শরীফ থেকে কাঁদতেছে, আজ আমি ব্যবসা করব না। ব্যবসা যদি করতেই হয় আল্লাহর সাথে করব। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন, আল্লাহ কি মানুষের সাথে ব্যবসা করে? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, আমার সাথে ব্যবসা করো, আর আমার সাথে যে ব্যবসা করে তার কোনো লস নাই। দুনিয়াতে অন্যান্য ব্যবসায় লাভ লস আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ব্যবসায়ীরা অবাক হয়ে গেলেন, ওসমান তুমি তো সবাইকে আশ্চর্য করে দিলা। উসমান কোরআনের একটা আয়াত শুনাইলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ কোরআনে ঘোষণা করছেন, আমার কাছে যে 1 পাঠায় আমি বদলা 10 দেই, যে 10 পাঠায় 100 দেই, যে 100 দেয় আমি 1000 দেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ঘুমাই গেছেন নাকি? আচ্ছা, এবার কারা কারা ঘুমাইয়া আছেন হাত উঠান।
এখনো 2-4 জন উঠাইতেছে। এটা ঘুমাই গেছেন নাকি? এটা জোরে করে আল্লাহু আকবার। আরে দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমার গুনাহগারে। বলতে পারবেন নিও? আমার মহব্বতের নবীর রওজা শরীফে আমরা কিছু দুরুদ সালাম পৌঁছাইবো। আমার সাথে সাথে পড়ুন আনন্দে। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমার গুনাহ। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরুদ পড়েন তারায়ো। আর ইমানদারে পর দুরুদ, ইমানদারে পর দুরুদ বলছে পড়ুয়ারে নবী গো আমরা গুনাহগারে বলুন দুরুদ জানাই, দরুদ আপনার উপরে নবী গো আমরা। নবীর দরুদ পড়েন যারা আমার দয়াল নবীর আপন তারায়ো। শাফাআত করিবেন নবী, শাফাআত করিবেন নবী হাসর ময়দানে নবী গো আমার। গুজরা বলেন দরুদ জানাই, দরুদ এই আপনার উপরে নবী গো আমার। ইউসাল্লুনা আলান নবী কোরআনেতে লিখা পাবিও। আরে পড়লে দরুদ তাকবে সবাই, পড়লে দরুদ তাকবে সবাই রহমতের চাদরে নবী গো আমরা গুনাহগারে বলুন দরুদ জানাই, দরুদ জানাই আপনার উপরে নবী গো আমরা। এই তো শেষের দিকে চলে আসছি। হযরত উসমান সব খাদ্য দান করে দিলেন। আর আমার দেশের চোরের দল একটু সংকট দেখলে সব খাদ্য নিয়ে গুদাম করে পালঙ্কের নিচে রিজার্ভ করে রাখে। জোরে করতে কিনা? এইটা হচ্ছে ইমানদার আর বেঈমানের পার্থক্য। এইটা হচ্ছে সাহাবীদের আদর্শ আর মুনাফিকদের আদর্শ। জোরে করতে কিনা? চোরের দল এই কিছুদিন আগে দেখেন না, সিলিন্ডার গ্যাস 1200 থেকে 1 লাখে যায় 2500। জোরে করতে কিনা? এই অবস্থা আসমান থেকে কোন ফেরেশতা করে না। ওই যে আমাদের বাংলাদেশের সুন্দরবনের বাঘ, হাতি, মহিষ, সিংহ এগুলো বেশি খায় এজন্য না, আমার দেশের পশুর চেয়ে নিকৃষ্ট কিছু বেঈমান বাটপার ব্যবসায়ীরাই সংকট তৈরি করে। জোরে করতে কিনা? যুবক সময় এসেছে, নিজে দায়িত্ব নাও। নিজে বদলে গেলে আমার ঘর বদলে যাবে, আমার সংসার বদলে যাবে, নিজে বদলে গেলে দেশ বদলে যাবে। জোরে করতে কিনা? হযরত উসমান বলেন আমি ব্যবসা করব না, করতেই যদি হয় আল্লাহর সাথে করব। হযরত উসমান সবকিছু দান করে বাসায় চলে যাইতেছেন, 5 মিনিটে শেষ করতেছে। এইবার উসমান যখন হাইটা যাইতেছেন, সামনে একটা লোক দাঁড়াইছে, কয় হুজুর আপনার গায়ে একটা চাদর, এরকম একটা চাদর খুব সুন্দর, হুজুর এটা আমার দিয়ালাম। হযরত উসমান নিজের চাদরটা দিয়া কান্না করতে করতে বাসায় গেছেন। আল্লাহ আপনি আমার এই সৎকারে কবুল করো, এই বলে বলে কান্না করতে করতে চলে গেছেন। এইবার আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী, অন্যদিকে আমার নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমি স্বপ্নে দেখি রে আমার নবী রাহমাতুল লিল আলামিন একটা জান্নাতি ঘোড়া দৌড়াইয়া কই যাইতেছেন। হযরত আব্বাস বলেন আমি নবীজির সামনে স্বপ্নের মধ্যে দাঁড়াইলাম, জান্নাতি ঘোড়া দৌড়াইয়া আপনি কই যাইতাছেন? হযরতে আমার নবী বলেন, হযরতে আব্বাসকে লক্ষ্য করে বলেন চাচা গো আপনি কি জানেন হযরত উসমান তার সমস্ত খাদ্য বোঝাই করা জাহাজগুলো দান করে দিয়েছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি জানি। ও চাচা
আপনি কি জানেন আমার উসমান তার গায়ের চাদরটা দান করে দিয়েছে? হায় ইয়া রাসূলুল্লাহ, আমি জানি। চাচা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওসমানের দানের কারণে এত বেশি খুশি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেছেন, ফেরেশতারা রে, তোমরাই তো বলেছিলাম মানুষ না বানাইতে। এই যে তাকায় দেখো, আমার উসমান আজকে কোটি কোটি টাকার ব্যবসা করতে পারতো। আমার উসমান সবকিছু আমার জন্য দান করে দিয়েছে। আরে ফেরেশতারা, আমি বড় খুশি হয়েছি রে। আমার উসমানের জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে বিশাল বড় একটা বালাখানা বিল্ডিং বানাইতে চাই। ও ফেরেশতারা, সেই বিল্ডিং বানানো হবে, আর সেইখানে একটা আনন্দ উৎসবের আয়োজন করা হবে। আর সেই উৎসবের মধ্যে আমি আল্লাহ আমার উসমানকে দাওয়াত করব। আমার নবী বলেন, চাচা গো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে উসমানকে দাওয়াত করেছেন। যেহেতু উসমান দুনিয়ার জমিনে এখন পর্যন্ত জীবিত যাইতে পারবে না, ও চাচা, আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে উসমানের পক্ষ থেকে গো জান্নাতের মধ্যে আল্লাহর দাওয়াতে রওনা দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলো মানতে হলে, বুঝতে হলে ঈমান লাগবে। এইটা গল্প কিচ্ছা না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে তার কিতাবে লিখছেন। তাহলে এবার বুঝে থাকলে বলুন, আমার নবী রওজা শরীফে মৃত্যু না জীবিত? আর মৃত না জীবিত? বাংলাদেশে একদল মৌলবী লামাযহাবী আহলে হাদিস, আরো কত টুটা ফাটা মৌলবী আছে, তারা রাসূলুল্লাহকে হায়াতুন নবী বলতে রাজি না। জোরে কথা ঠিক কিনা? ফুলতরি, বদরপুরি, জয়নপুরি, সারসিনা, সুনাখান্দা, ফুরফুরা, সবার এমনকি দেওবন্দি কওমি সবার আকীদা আমার নবী সশরীরে রওজা শরীফে জীবিত আছে। জোরে কথা ঠিক কিনা? দুইটা হাদিস বলে শেষ করছি। একবার আমার নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারান নাইমু যাতা ইয়াউমিন বিনিসফিন নাহারি আশআতা আকবারা বিয়াদিহি কারুরাতুন ফিহা দামুন। হযরত আব্বাস বলেন, আমি একদিন স্বপ্নে দেখলাম আমার নবী দুলায় দূষিত চেহারা, শরীরের মধ্যে ধুলাবালি লেগে আছে, এমন অবস্থায় পেরেশানি করে আমার নবী আসছেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিমা ইয়ারান নাইমু যাতা ইয়াউমিন বিনিসফিন নাহারি আশআতা আকবারা বিয়াদি কারুরাতুন ফিহা দামুন। আমি দেখলাম রাসূলুল্লাহ হাতের মধ্যে রক্তে পরিপূর্ণ শিশি দেখা যায়। হযরত আব্বাস বলেন, আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার হাতে কি? ফাকুলতু মান হাযা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার চাচা আব্বাস, আমার হাতের মধ্যে যা দেখতেছো এইটা ওয়ালাম আযাল আলতাকিতু মুনদুল ইয়াউমি ফাউহসি যালিকাল ওয়াক্তে ফাজিদু কাতিলা যালিকাল ওয়াক্তে। হযরত রাসূলুল্লাহ বলেন আব্বাসকে, চাচা, আমার হাতের মধ্যে যেটা দেখতেছো এইটা আমার কলিজার টুকরা হুসাইন এবং তার সঙ্গী সাথীদের রক্তে পরিপূর্ণ একটা শিশি। আমার কলিজার টুকরা হুসাইনকে কারবালার মধ্যে শহীদ করা হয়েছে, এই রক্ত আমি শিশিতে উঠাইয়া রাখছি। হাসরের মাঠে এই রক্তের প্রতিদান আল্লাহর কাছে চাইব। হযরত আব্বাস বলেন, আমি আর ঘুমটা যখন ভাঙলো, আমি দুপুরে স্বপ্নে দেখলাম, ঘুম থেকে উঠে আমি পাগল পারা হয়ে গেলাম, খবর নিতে লাগলাম কারবালার অবস্থাকে। হুসাইন কয়, দালিকাল ওয়াক্তে ফাজিদু কুতিলা দালিকাল ওয়াক্তে। আল্লাহর কসম, হযরত আব্বাস বলেন 14 অথবা 15 দিন পর খবর নিয়ে দেখলাম, যেই টাইমে আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছি ওই টাইমে কারবালায় হুসাইন শহীদ হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুই, এইবার আমি 30 সেকেন্ডে শেষ করতেছি। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল বললেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি, হে আমার উম্মতেরা, সপ্তাহের মধ্যে জুমার দিন সবচেয়ে বড় দিন। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি, এই দিনে তোমরা বেশি করে আমার উপরে দুরূদ পড়ো। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়া কাদ আরামতা? ক্বালা ইয়াকুলু বালিতা। নবী গো, আমরা শুনেছি মানুষ মারা যাওয়ার পর পচে যায়, গলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মরে গেলে পচে যাবেন, গলে যাবেন, আমাদের দুরূদ আপনি শুনবেন কেমনে? রাসূলুল্লাহ বললেন, ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। হে সাহাবীরা, খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির জন্য নবীদের দেহকে স্পর্শ করা হারাম করে দিয়েছেন। জোরে করে সুবহানাল্লাহ। মৌলবী এইভাবে হাদিস পড়লে সারা রাতও বলা যাবে।
আমার নবী রাউদা শরীফে সশরীরে জীবিত, যেটা করতে কিনা। আর অবস্থাটা কিরকম? রাসূল বললেন, কোন ব্যক্তি যদি আমার উপরে দুরূদ শরীফ পড়ে, ফেরেশতারা আমার কাছে পৌঁছায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, তানাগাঁও থেকে আপনার উম্মত আপনার জন্য কিছু হাদিয়া পাঠাইছে। আর রাসূল বলেন, মহব্বতে যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, আসমাউ বিউজুনাইয়া ওয়া আরিফু, কেউ আমার কাছে পৌঁছাইতে হয় না, আমি রাসূল নিজ কানে মদিনা থেকে তার দুই টুটের আওয়াজ শুনি, তারে দেখি, তাকে চিনি। তার কারণ আল্লাহ আরশ পর্যন্ত আমি রাসূলুল্লাহ হাতের তালুর মধ্যে দান করেছেন, আমি মদিনা থেকে সবকিছু দেখতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সাবধান মুসলমান, আকীদার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না, বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই ফুলতলি মাসলাক মানি কি মানি না? আরো যখন ফুলতলি মাসলাক মানি কি মানি না? ফুলতলি মাসলাম সঠিক কিনা? ফুলতলি মাসলাক ওই জৈনপুরি মাসলাক, ফুলতলি মাসলাক ওই ফুরফুরার মাসলাক, ফুলতলি মাসলাক সারফিদার মাসলাক। ফুলতলির মাসলাকে কোনো বেজাল নাই, কোনো ওয়াহাবিত্বের পরিচয় নাই, বাতিল আকীদা নাই। জোরে কোন ঠিক না? সেজন্য বললাম একটু খেয়াল করবেন, যে কোনো ওয়াজ আমরা শুনবো না, একটু শান্ত হন। আমার শেষ কথা, সামনে শবে বরাত, আমরা তাওবা করতে হবে। জোরে কোন ঠিক না? আজকের মাহফিলে আমরা তাওবা করে যাবে, বলুন ইনশাআল্লাহ। আমরা যারা রাসূলুল্লাহকে মহব্বত করে উসমানের মতো, তাদের কাছে 10টা মিনিট আমি সময় নিতে চাই। আপনাদের এই মাদ্রাসায় মাহফিল হোক, ইচ্ছা আপনারা তো চান। মাদ্রাসা দেখেন তো কত টাকা মাদ্রাসাতে লাগে, মাহফিল কত টাকা পয়সা লাগে নাকি? আপনারা কে মাদ্রাসার জন্য কিছু হাদিয়া আপনাদের কাছে চাওয়া হইতেছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আসো আমি আল্লাহকে করজ দিবা। আল্লাহর ওয়াস্তে হিস ফিস শব্দটা একদম বন্ধ করে দেন। আমরা সবাই আদবের সাথে বসে থাকি। আম্বর আলী সাহেব প্রতি বছর 2000 দেন, এই বছর নগদ দিয়েছে। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, তোমার বান্দার দিলের নেক আশা পূরণ করো। জোরে কোন আমিন। আচ্ছা, আপনারা মাদ্রাসায় 10,000 টাকা, 5,000 টাকা দেওয়ার মতো 2-4 জন মানুষ কি এখানে নাই? বীর পুরুষ। আমি গরিবদের কাছে চাইতেছি, বড় লোকের কাছে চাইতেছি না। 10,000 5,000 দেওয়ার মতো এখানে আমরা অসংখ্য মানুষ, হাজারো মানুষ সাক্ষী থাকবো, দোয়া করব। আপনারা আওয়াজ বন্ধ করেন। বাম সাইডে যে আওয়াজ করতেছে, যার পাশে আওয়াজ হচ্ছে, বন্ধ করেন। আল্লাহর রাস্তে আমরা আদবের খেলাফ করব না। 10,000 টাকা দেওয়ার মতো কোন ব্যক্তি আছেন? একটা নাম বলেন না। 10,000 আমরা প্রাণ ভরে দোয়া করব। একটা নাম বলেন 10,000 টাকা মাদ্রাসায়। 5,000 টাকার 2টা নাম, 5,000 টাকার 5,000 টাকার 2টা নাম। 2-3 জন মানুষ নাই? 5,000 টাকা দেওয়ার মতো 2-4 জন মানুষ নাই আজকের মাহফিলে, এই হাজারো মানুষের মধ্য থেকে? আব্দুস সমেদ 2,000 টাকা দিবেন। জোরে কোন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 5,000 টাকা করে 2-4 জন মানুষ চাইছে না? 5,000। আচ্ছা, 2,000 টাকা করে 2-4 জন মানুষ নাই যে হুজুর মাদ্রাসায় 2,000 টাকা দেব। 2,000 আসেননি? 2-4 জন মানুষ মাদ্রাসায় 2,000 দেওয়ার মতো, 2,000 করে দেওয়ার মতো মানুষ নাই। আমি আপনাদের সিস্টেম কিন্তু জানি না, কিভাবে আপনারা মাদ্রাসা দেন না দেন। তবে আপনারাই তো টাকা পয়সা আচ্ছা, তাইলে নগদে যাবে আপনাদের কাছে। আপনারা নগদে 10, 20, 150 টাকা দিয়া দেন ওনাদের কাছে। আলহামদুলিল্লাহ।
এই সিস্টেমে হ্যাঁ, যে যেভাবে পারেন শরীক হয়ে যান, যে যেভাবে শরীক হয়ে যান। নাম কি আব্দুল মালিক সাহেব সভাপতি 2000 টাকা দিতেছেন আমার কথা রক্ষা করতে যাইয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দান করো, আমরা যেন আগামী বছর ওনাকে পাই, বলো না আমিন। সবাই তাওবা করবেন মন থেকে। 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা শরীক থাকেন মাদ্রাসায়। এটা সাধারণ কোনো মাহফিল না, মাদ্রাসার মাহফিল। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। মাদ্রাসার প্রতিষ্ঠাতার উপর সামনে মাদ্রাসা গেছি, প্রতিষ্ঠাতা হলো খান লোকে যারা প্রতিষ্ঠাতা হল আছে মাদ্রাসার যারা দানগুলা করছেন লাগে আমার মা বাবা লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সবাই আছে সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণের মধ্যে মোনাজাত হয়ে যাবে, মোনাজাত হয়ে যাবে, তবে আমাদের মাহফিল চলবে ইনশাআল্লাহ ফজর পর্যন্ত। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে আজকে যে মাহফিল, সেই মাহফিল সম্পর্কে বিবরণী তুলে ধরবেন আমাদের আজকের এই ওয়াজ মাহফিলের ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সভাপতি জনাব ডাক্তার আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরানে মুয়াজ্জিন, আজকে তারাগাঁও মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার 38তম বার্ষিক ওয়াজ মাহফিল। এই মাহফিলে সভাপতিত্ব করছেন জনাব আব্দুল্লাহ মিসবাহ, সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, এবং জনাব আব্দুল মালিক সাহেব, এই প্রতিষ্ঠানের সাবেক সভাপতি এবং তারাগাঁও সাহিত্যা কমিটির সম্মানিত সভাপতি। এখানে উপস্থিত আছেন এবং সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ সালি, যুক্তরাজ্য প্রবাসী এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য এবং সম্মানিত দাতা। আমাদের মাঝে উপস্থিত হয়েছে অন্যান্য সুদী এবং রাজনৈতিক ব্যক্তিবৃন্দ। আমরা অত্যন্ত সংক্ষেপে আমাদের এই জলসার আয়ের একটা হিসাব উপস্থাপন করতে যাচ্ছি। আমার 2 মিনিট সময় লাগবে। আমাদের অনেকেই এখানে মুক্ত হস্তে দান করেছেন এবং অনেকেরই পরামর্শ যেটা যাতে এই ওয়াজের মাহফিলে আমরা সবার সামনে উন্মুক্ত করে দিই। এজন্য আমি 2 মিনিটে এটা উপস্থাপন করছি। বাই নেমে যারা নিজেদের নামে দান করেছেন, জনাব হাজী মিনার আলী সুলতানপুর 10,000 টাকা, কামাল আহমদ মাতপড়া 5,000 টাকা, আলম সুলতানপুর 15,000 টাকা, হালিস মিয়া সুলতানপুর 5,000 টাকা, জনাব হাজী আব্দুল মালিক সাহেব সাবেক সভাপতি 5,000 টাকা, হাজী আমির আলী সাহেব মাতপড়া 10,000 টাকা, সালেহ আহমদ মসজিদ পড়া 10,000 টাকা, হাজী ঠাকুর মিয়া সাহেব 5,000 টাকা, সালমান আহমদ রিকু মাতপড়া 5,000 টাকা, খালেদ আহমদ পেশকার মহোদয় গোপালপুর 10,000 টাকা, হাজী জুনেল আহমদ 10,000 টাকা, আবু তালেব মসজিদ পড়া 10,000 টাকা, তাজুল ইসলাম মসজিদ পড়া 5,000 টাকা, হাজী মাসুদ মিয়া হুসেন 5,000 টাকা, মিলাদ আহমদ মসজিদ পড়া 2,000 টাকা, জনাব আনহার শিকদার মাতপড়া 10,000 টাকা, শেখ শিয়াবুদ্দিন তালুকদার মাতপড়া 10,000 টাকা, সাবুল আহমদ আজাদ মাতপড়া 2,000 টাকা, জুনেদ আহমদ হুসেনপুর 2,000 টাকা, মহিবুর রহমান দুদু ইসামতি 5,000 টাকা, কাজী সুলমান সুলতানপুর 3,000 টাকা, আব্দুল মালিক সালাম গোপালপুর 5,000 টাকা, ফরহাদ আহমদ উত্তর তানাগাঁও 11,700 টাকা,
মামুন আহমদ গোপালপুর 5,000 টাকা, নোমান আহমদ মসজিদ পাড়া 5,000 টাকা, আব্দুল মান্নান মসজিদ পাড়া 10,000 টাকা, খালেদ আহমদ মসজিদ পাড়া 3,000 টাকা, রেদওয়ান আহমদ সুলতানপুর 5,000 টাকা, রুবেল মিয়া সুলতানপুর 2,000 টাকা, মোতাইর আলী সুলতানপুর 3,000 টাকা 5,000 টাকা, রুমান আহমদ মাঝপাড়া 5,000 টাকা, আব্দুল মালিক সলু বেদকাই আর পঞ্চায়েতের পক্ষে 1,000 টাকা, আব্দুল হাসিম সুলতানপুর 2,000 টাকা, মামুন আহমদ সুলতানপুর 5,000 টাকা, জনাব সিদ্দিক শিকদার 5,000 টাকা, জনাব আব্দুল্লাহ মিসবা 2,000 টাকা, মোশাহিদ আলী রয়েল 1,000 টাকা, জনাব রুমেল মিয়া সুলতানপুর 2,000 টাকা, জনাব মুহিব আলী 1,000 টাকা, জনাব চন্দন মিয়া 500 টাকা এবং জনাব মোহাম্মদ আলী সাহেব 1 লক্ষ টাকা, সেটা সিন্নি বাবদ দেওয়া হয়েছে। এবং জনাব ইকবাল হোসেন রুনু এবং তার পরিবারের পক্ষ থেকে আমাদের এই মাহফিলের আগত সম্মানিত উলামা একরামদের আপ্যায়নের জন্য সব ব্যবস্থা তারা নিজেরাই করছেন। আমরা আমাদের এই অনুদানের জন্য আমাদের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের সম্মানিত মেহমান ওয়াইজ আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য শেষের দিকে আছেন, উনি দোয়া করবেন। আমি হুজুরকে অনুরোধ করব যাতে আমাদের এই দাতাদের হুজুরের দোয়ার মধ্যে শরীক রাখেন এবং এগুলো যাতে তাদের মুর্দিগানদের জন্য নাজাতের উসিলা হয় এবং যারা জীবিত আছেন তাদের রুজিতে যেন আল্লাহ বরকত বাড়িয়ে দেন। এ পর্যায়ে আমি আমাদের মাহফিলের সভাপতি এবং উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবা মহোদয়কে একটি কথা বলার জন্য অনুরোধ করব। এর আগে আমি ভাড়াভিত্তিক আইটেম কথা একটু ভুলে গিয়েছিলাম। গোপালপুর পঞ্চায়েতের পক্ষ থেকে 5,200 টাকা, কাজিরগাঁও পঞ্চায়েতের পক্ষ থেকে 6,100 টাকা, মাঝপাড়ার পক্ষ থেকে 5,000 টাকা, আটকাও আশুয়ালির মাধ্যমে আটকাও উত্তর জামা মসজিদ হতে পশ্চিম জামা মসজিদ হতে 3,020 টাকা, আটকাও পশ্চিম জামা মসজিদ হতে 4,000 টাকা, মসজিদ পাড়া পঞ্চায়েতের পক্ষ থেকে 12,040 টাকা, নিয়ামতপুর পঞ্চায়েতের পক্ষ থেকে জনাব মনোয়ার আলী সাহেবের মাধ্যমে 5,840 টাকা, সোনাদিতে পঞ্চায়েতের পক্ষ থেকে 2,500 টাকা, পুনাপুন পঞ্চায়েতের পক্ষ থেকে 31,430 টাকা। এর মধ্যে বলে রাখা ভালো, জনাব আব্দুল্লাহ সাহেব এখানে পুনাপন্দের পঞ্চায়েতের পক্ষ থেকে যা টাকা দেওয়া হয়েছে তার মধ্যে 10,000 টাকা এখানে অন্তর্ভুক্ত আছে এবং জনাব নেসার সাহেব তিনিও এখানে 5,000 টাকা দিয়েছেন। এরপর যে কথা বলবেন জনাব আব্দুল্লাহ মিসবা। সুলতানপুর পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা 11,550 টাকা অনুদান পেয়েছি। কৃতজ্ঞতা জানাচ্ছি প্রত্যেক পঞ্চায়েতকে এবং সম্মানিত দাদাকে। এরপর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ মিসবা, তিনি আজকের অনুষ্ঠানের অন্যতম সভাপতি, কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সংক্ষেপে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী তারাগাঁও মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আগত সম্মানিত মেহমানবৃন্দ, আমাদের এই বৃহত্তর থানাগাঁও এলাকার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এবং যুব সমাজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দীর্ঘ সময় যাবৎ আপনারা আলিম উলামাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বয়ান আপনারা শুনছেন, আর মূলত তিনারাই এখানে কথা বলবেন। আমরা এখানে শুনতে এসেছি, আমরা এখানে শিখতে এসেছি, বুঝতে এসেছি। আমি এবারে ওয়াজ মাহফিলের আমাদের যাদেরকে সভাপতি মণ্ডলীর দায়িত্ব প্রদান করা হয়েছে, তোর মধ্যে সর্বকনিষ্ঠতম একজন হিসাবে আপনাদের সাথে শরীক হওয়ার চেষ্টা করেছি এবং আপনাদের সাথে দীর্ঘ সময় কাটিয়েছি। আপনারা খুব সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে এবারের আমি জানি না অপারেটরের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের পিছন থেকে বাইরে ঠিকমতো কথা শুনতে পাচ্ছেন না। সাউন্ড বক্স যেটা স্পিকারের আওয়াজটা সম্ভব হলে একটু বাড়িয়ে দিবেন প্লিজ। ঠিক আছে, এখন ঠিক আছে। যাই হোক, খুবই সুন্দরভাবে আপনারা শুরু থেকে এ পর্যন্ত, এখন রাত প্রায় 1:30 বাজে আপনারা এত সুন্দর সুশৃঙ্খল ভাবে এবারের আমাদের ওয়াজ মাহফিলে আপনারা শরীক হয়েছেন স্বতঃস্ফূর্ত ভাবে। সেজন্য মাহফিল কমিটির পক্ষ থেকে
আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। আমাদের মাঝে ইতোমধ্যে যিনি উপস্থিত হয়েছেন আজকের বিশেষ মেহমান নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলী সাহেব, যার নামে এই সিলেট উসমানীনগর বিশ্বনাথ পালাগঞ্জবাসী আমরা যার কাছে আমরা বিশেষভাবে আমরা ঋণী, সেই নিখোঁজ বিএনপি নেতা জননেতা এম ইলিয়াস আলী সাহেবের আপন সহোদর, আপন ভাই জননেতা এম আসকির আলী সাহেব আমাদের মঞ্চে এসেছেন। আমরা এতে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। তো এখানে আমি কথা বলে আর সময় নষ্ট করতে চাই না। আমাদের মেহমান হিসাবে আমি বিশেষভাবে অনুরোধ করব, আমাদের উদ্দেশ্যে দু চারটি কথা বলবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এই কথাটা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা দোয়া করি। আমরা আজকের এই মাহফিল থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি, যেভাবে যে অবস্থায় থাকুন না কেন আমাদের ভাই জননেতা ইলিয়াস আলী সাহেবকে আমরা যেন ফিরে পাই। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন জননেতা এম আসকির আলী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা একটু শান্ত হন, আমি আপনাদের সময় বেশি নেব না, একেবারেই সংক্ষেপে বলবো। যদি আপনারা আমাকে সেই সুযোগ দেন তাহলে আমি বলবো। দয়া করে আপনারা শান্ত থাকবেন প্লিজ। আমি কি বলবো? আচ্ছা আচ্ছা, আমি হযরতকে একটু হেল্প করি। দেখেন, একটা বিষয় মনে রাখবেন, ওনারা শুধু যে নির্বাচনের জন্য আসছেন বিষয়টা এরকম না। উনি, আমি বুঝতে পারতেছি, অনেক বড় একজন মাজলুম ব্যক্তির ভাই, আর আপনারা তাকে ভালোবাসেন। পৃথিবীতে যে ব্যক্তি মাজলুম তাকে আল্লাহ ভালোবাসেন, ঠিক আছে? আপনারা নীরবতা অবলম্বন করেন। এখানে একটা প্রতিষ্ঠান, আল্লাহর ওয়াস্তে উনি তো আর আধা ঘন্টা বলবেন না, কি বলতে চান শুনেন। দোয়া চাইতে আসছেন, একটা মানুষের কথা বলবেন না। উনি মাজলুম ব্যক্তির ভাই, ঠিক আছে? আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করে, বলুন আমি। ঠিক আছে, হযরত বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী থানা এবং মোহাম্মদুল্লাহ ইসলামী আলিম মাদ্রাসার এই ওয়াজ মাহফিলে আজকের সম্মানিত জনাব প্রধান অতিথি জনাব শাহিদ আহমদ শাহিদ এবং সভাপতিত্ব করতেন আপনাদের এই এলাকার সন্তান মিসবাহ আব্দুল্লাহ মালিক সাহেব সহ উপস্থিত উলামায়ে কেরামবৃন্দ এবং অত্র এলাকার মুরব্বিয়ান, ধর্মপ্রাণ মুরব্বিয়ান, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে এসেছি কোনো রাজনৈতিক সুবিধা নেবার জন্য নয়। ইলিয়াস আলী সাহেব এই অঞ্চলের সংসদ সদস্য ছিলেন। তিনি রাজনীতি করতেন মানুষের কল্যাণের স্বার্থে, মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে। তিনি অত্যন্ত একজন সৎ, নিষ্ঠাবান এবং স্পষ্টবাদী মানুষ। যেই মানুষটি তার দেশকে তার প্রাণের চেয়েও ভালোবাসেন, সেই মানুষটি বিগত 15-16 বছর যখন বাংলাদেশের মানুষ মজলুম অবস্থায় প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছিল, মানুষ প্রাণ খুলে হাসতে পারত না, মানুষ তার বাকস্বাধীনতা হারিয়ে ফেলেছিল, সেই অবস্থায় আপনাদের প্রিয় ইলিয়াস আলী তার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আকস্মিক নেতৃত্বের প্রতি অবিচল থেকে ফেস্টিভালের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। আজকে 12-14 বছর ধরে আপনাদের প্রিয় ইলিয়াস আলী নিখোঁজ। তার কি অপরাধ? তিনি মানুষের পক্ষে, গণমানুষের পক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং এই অঞ্চলকে, তিনি তখন সংসদ সদস্য ছিলেন, এই অঞ্চলের
মানুষের সুখ শান্তি নিশ্চিত করবার জন্য, উন্নয়ন নিশ্চিত করবার জন্য তিনি সরকারের অগ্রাধিকারের ভিত্তিতে উন্নয়ন করেছেন। আমি সেটা বলতে যাব না। আমি শুধু এসেছি আপনাদের সন্তান ইলিয়াস আলী, শুধু আপনাদের সংসদ সদস্য নয়, তিনি এই অঞ্চলেরই সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, একজন মজলুম ইলিয়াস আলী, যিনি গণতন্ত্রের জন্য, মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে দিয়ে আজ অব্দি নিখোঁজ রয়েছেন। তাকে ফিরে পাওয়ার জন্য আপনাদের কাছে এসেছি, ছুটে এসেছি এই কারণে আপনাদের দোয়া এবং ভালোবাসা দেবার জন্য। তাই আমি অনুরোধ করব, বিশেষ করে আপনাদের প্রিয় ইলিয়াস আলীকে আপনাদের দোয়ায় অবশ্যই আপনারা শরীর রাখবেন, স্মরণ রাখবেন। তিনি যাতে সুস্থ অক্ষত অবস্থায় আমাদের মাঝে, আপনাদের মাঝে ফিরে আসেন, তার দীর্ঘায়ু এবং সুস্থতার জন্য তাকে আপনাদের দোয়ায় শরীর রাখবেন। আমি মহান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রেখে আমি দায়িত্বহীন দৃঢ়ভাবে আপনাদেরকে বলতে চাই, আপনাদের প্রিয় ইলিয়াস আলী একদিন আপনাদের মাঝে ফিরে আসবেন। তাই দোয়া একটি শক্তিশালী মাধ্যম, আপনারা তাকে আপনাদের দোয়ায় অবশ্যই শরীর রাখবেন। মা বোনরা যারা আমাকে শুনছেন, তিনাদের প্রতি আমার বিনম্র অনুরোধ থাকবে যে তাদের প্রিয় ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য দোয়ায় শরীর রাখবেন। আমি আর দীর্ঘায়িত করবো না, আপনাদের সময় নষ্ট করবো না। আমি শেষ করবার আগে আরেকজন মানুষের জন্য দোয়া চাইব। তিনি একজন মহিয়সী নারী, তিনি বাংলাদেশের ইসলামী মূল্যবোধ রক্ষার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরী ছিলেন। বাংলাদেশে একটা শান্তির বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ করবার জন্য আজীবন আপসহীন থেকে লড়ে গেছেন সেই মহিয়সী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। সেই বেগম খালেদা জিয়ার বিধি আত্মার মাগফিরাতের জন্য আপনারা সকলে দলমত নির্বিশেষে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ শিখরে স্থান দিয়ে বাধিত করেন। আর সময় নিচ্ছি না, শেষ করবার আগে আপনাদের প্রিয় ইলিয়াস আলীর সহধর্মিনী বেগম তাহসিনা উদ্দিন গুনা, তিনি এই অঞ্চল থেকে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অতীতের ন্যায় আপনারা যেভাবে ইলিয়াস আলীকে আপনাদের খেদমত করার সুযোগ দিয়েছিলেন, ঠিক তদ্রূপভাবে সেই ধারাবাহিকতাকে বজায় রাখবার জন্য তার সহধর্মিনী তাহসিনা উদ্দিনকে আপনারা আপনাদের ম্যান্ডেট দিয়ে ব্যালটের মাধ্যমে প্রমাণ করবেন এবং এই এলাকায় খেদমত করার সুযোগ করে দিবেন। ইনশাআল্লাহ আপনাদের সেই দোয়া এবং ভালোবাসায় আবার ওই এলাকায় উন্নয়ন, শান্তি ফিরিয়ে আনবার জন্য ইলিয়াস আলী পরিবার আপনাদের সাথে রক্ষণে আবদ্ধ আছে এবং থাকবে। বেগম তাহসিনা উদ্দিন আর সালাম দিবেন আপনারা, এবং তিনি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছেন। ধন্যবাদ আমাকে শুনবার জন্য, আপনাদের সময় নষ্ট করবার জন্য। আমি অত্যন্ত দুঃখিত। সকলের মঙ্গল, সুস্থতা, দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া দোয়া মাহফিল, বাহিরে যারা আছেন ভিতরে চলে আসেন, এখনই তাবারুক দেওয়া হবে। আর দেরি নয়, তাবারুক দেয়া হবে। আপনারা তাবারুকের জন্য হাত বাড়াইবেন না, দোয়া করবেন, দোয়া। আর আশা করি বক্তব্য বুঝতে পারছেন, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এখন শাবান মাস, শবে বরাত সামনে রেখে দোয়া করব। শবে বরাতের রাত্রিতে আল্লাহ মানুষের জীবন বৃত্তান্ত ফয়সালা করেন, কে মারা যাবে, কার হায়াত বাড়বে, কে অসুস্থ হবে, কে সুস্থ থাকবে, আগামী 1 বছর কে গরিব হবে, কে ধনী হবে, কার উপর বালা মুসিবত আসবে, কে শান্তিতে থাকবে, শবে বরাতের রাত্রে তা ফয়সালা করা হয়। এই রাতটা সামনে রেখে আমরা দোয়া করব, গুনাহের উপর শর্মিন্দা হয়ে তওবা করব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই ভিতরে আছেন, এলোমেলো করবেন না। তাবারুক দেয়া শেষ, দোয়া শেষে উঠে যাব, বলেন ইনশাআল্লাহ। প্রাণ খুলে তওবা করুন। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, ওগো কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, পাপের বোঝা মাথায় লইয়া
তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বান্দা তোমার যাবে গো আল্লাহ করদার। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, গুনাহগারের দল বুক ভরা আশা লইয়া তোমার দরবারে দুইটা ভিক্ষার হাত বাড়াইছে। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে জীবনের সমস্ত ভাঙ্গা টুটা আমলগুলো কোটি কোটি গুণে বাড়াইয়া গো সোনার মদিনায় তোমার বন্ধুর রওদাত ঘরে পৌঁছায়া দাও। মেহেরবানি করে তোমার যে বান্দারা এই মাদ্রাসা সাজাইছে গো আল্লাহ, এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন তার সাথে যারা সহযোগিতা করেছে, যারা এখন পর্যন্ত করে যাচ্ছে, যে যেভাবে সাহায্যের হাত বাড়াইছে, এই মাহফিলের ক্ষেত্রে যারা দান সদকা করেছে গো, প্রত্যেকের সবার আগে জীবনের ছোট বড় গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন শবে বরাতের রাতে যাদের ভাগ্য তুমি খুলে দিবা গো, তোমার এই বান্দাদের নাম তুমি শবে বরাতে লিস্টে রাইখা দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে তোমার দরবারে ভিক্ষা চাই, আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে আছে গো, জানি না কার কবরে জানি শাস্তি হইতেছে গো আল্লাহ। কারো কবরে যদি আযাব থাকে, গাফফার নামের ওসিলায় এই মুহূর্তে আযাব বন্ধ করে দাও। রব্বুল আলামিন তোমার গোলামদের মনে কত ব্যথা গো, কত কষ্ট আছে গো আল্লাহ, তাদের কষ্টকে দূর করে দাও, অভাবী মানুষদের অভাবকে দূর করে দাও। যারা অসুস্থ আছে গো আল্লাহ, প্রত্যেককে শিফায়ে আজলা কামেলা নসিব করে দাও। রব্বুল আলামিন এই মাদ্রাসা প্রথম থেকে শেষ পর্যন্ত কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত একদল মানুষ বাকি রাখো যারা এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে গো আল্লাহ। রব্বুল আলামিন তোমার দরবারে করজোড়ে ভিক্ষা চাই, আমার পাশে তোমার এক মাজলুম পরিবারের বান্দা আছে গো আল্লাহ। আল্লাহ উনার ভাই জনাব ইলিয়াস আলী সাহেব আজ পর্যন্ত নিখোঁজ আছেন, যদি কোনো জালিমের কারাগারে বন্দী থাকে গো, সুস্থ অবস্থায় তোমার এই বান্দাকে ফ্যামিলির মধ্যে ফিরাইয়া দাও। এই মজলুম ফ্যামিলিকে তুমি সাহায্য করো আল্লাহ। রব্বুল আলামিন এই পৃথিবীতে এই বাংলাদেশে আর এইরকম কোন জালিম তৈরি কইরো না, যারা দিনই দুপুরে মানুষ হত্যা করে, মানুষ গুম করে গো আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিল থেকে বাসা যাওয়ার আগে আগে তোমার নবী রাহমাতুল লিল আলামিনের ওসিলায় আমাদের মোনাজাতকে কবুল করে নাও। শেষ দরখাস্ত মুনিব, এই দুনিয়ার জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে, তোমার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা আনওয়ার দেখায়া দেখায়া আমাদের মৃত্যুর সময় আমাদের প্রত্যেকের জবানে রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন তোমার দরবারে করজোড়ে ভিক্ষা চাই। যারা এক এক করে খেজমত করে যাইতেছেন, কষ্ট করতেছেন, আল্লাহ প্রত্যেকের শ্রমকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। اللهم مقلب القلوب ثبت قلبي على دينك، اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك، اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك، اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين، رب ارحمهما كما ربياني صغيرا، وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله।